ওকে, সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অনসাইট অপটিমাইজেশন পার্ট 2। আমি আবার রিপিট করতেছি, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অনসাইট অপটিমাইজেশন পার্ট 2। প্রিভিয়াসলি অনসাইট অপটিমাইজেশন পার্ট 1 এ আমরা কিভাবে একটা ওয়েবসাইট সাবডোমেইনটা ক্রিয়েট করলাম, অথবা আমরা নতুন একটা ওয়েবসাইট ইনস্টল করলাম, তারপর হচ্ছে সেটার ভিতরে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগে আর আদার্স কোড রিলেটেড যে কাজগুলো ছিল সেগুলো দেখছি, তাই না? সো আমরা হচ্ছে আজকে যেটা করব, আমাদের ওয়েবসাইটে কি কি প্লাগইনস আসলে ইনস্টল করা দরকার, কি কি কাজগুলো করলেই মেইনলি আমার ওয়েবসাইটের অপটিমাইজেশনটা আর একটু ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা মেইনলি আজকের ক্লাসটা করব। সো আমি যদি আমার স্ক্রিনটা একটু শেয়ার দেই। ওকে, সো এই হচ্ছে আমার ওয়েবসাইট। প্রিভিয়াস ক্লাসে আপনাদের জন্য যে ওয়েবসাইটটা দিয়ে কাজটা করছিলাম ওই ওয়েবসাইট থেকে ভিন্ন, কারণ হচ্ছে ওই ওয়েবসাইটে অলরেডি এই প্লাগইনস গুলো আমি ইনস্টল করে আরেকটা ক্লাস নিয়েছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে নতুন করে আবার করা আপনাদের জন্য এই ডোমেইনটা। সো আমরা এই যে দেখেন আমার ওয়েবসাইট পুরোপুরি নতুন, এন্ড এই জায়গায় আমরা এখনো থিমও ইনস্টল করি নাই। সো আমি হচ্ছে আবারও একটা থিম ইনস্টল করে নিচ্ছি, এন্ড থিম আমরা জানি তো মোবাইল ফ্রেন্ডলি থিম কোনগুলো, তাই না? জি। ওকে, আমরা হচ্ছে অ্যাস্ট্রয় আপাতত ইনস্টল করে দিই। প্রফি হোস্ট থেকে তো কোনো কাজই হয় না, প্রো ফ্রি হোস্ট থেকে হয় না কেন, কি অনেক বলেন? সমস্যা করে। ওই যে আপনার ইনস্টল করার পর, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যখন আমি লগ ইন করতে যাব তখন হচ্ছে কি লগ যেন ইন একটা হয় না? ইরর দেখায়। হ্যাঁ, লগ ইন হয় না। আপনি কিছুক্ষণ ওয়ার্ডপ্রেস থেকে ওয়েট করলে, সরাসরি লগ ইন অনেকক্ষণ হচ্ছে না। ওয়েট করলে তারপরে ঠিক হয়ে যায়। আর যদি তারপরও না হয় সেই ক্ষেত্রে হচ্ছে এটা পেন্থিওনে সাইট করতে পারেন। মেনলি এই যে সাবডোমেনের যে সাইট গুলো আছে, মেনলি প্রত্যেকটা সাবডোমেনের সাইটে এই ইস্যু গুলো করে। এখন আমার তো নিজের ডোমিনও না, যদি নিজের ডোমিন হইতো আমি যে ডোমিন হোস্টিং প্রোভাইডার আছে তাদের সাথে কথা বলে আমি এটা ফিক্স করতে পারতাম, বাট যেহেতু আমাদের এটা ম্যাক্সিমাম সাবডোমেন সেই ক্ষেত্রে এটা প্রবলেম করবে। যে অনেকেই করতে পারেনি, লাস্টে আমরা হচ্ছে প্যান্থিয়নে করছি সবাই। ভাইয়া, সবাই আমি পেন্থিওনে করছেন? করছিলাম পুরো ফ্রি হোস্টে, বুঝছেন, জি গুতাইতে জি। গুতাইতে তারপরে কত দূর করছি। এখন আশায় আছি আর নিজেরটা যখন কিনবো তখন ওইটা দিয়া ফুলফিল করবো আর কি। হ্যাঁ, নিজেরটা দিয়ে করলে দেখবেন যে তখন হচ্ছে এইগুলো প্রবলেম করবে না। আর যদি প্রবলেম করেও তখন হচ্ছে আপনার হোস্টিং প্রোভাইডার যে আছে তাদের সাথে আপনি যদি কন্ট্যাক্ট করেন তাহলেই হবে। হ্যাঁ ভাইয়া। ওকে, সো আমরা দেখেন আমাদের হচ্ছে হোস্টিং ইনস্টল করে থিম ইনস্টল করলাম। থিম ইনস্টল করার পরে এই জায়গা থেকে হচ্ছে আমরা এখন আমাদের প্লাগইনসে চলে যাই। মেনলি যে প্লাগইনস গুলো লাগবে, তো আমরা হচ্ছে ওয়েবসাইটটা এসইও করার জন্য কি আমাদের প্লাগইন দরকার না, এসইও প্লাগইন কিছু? তো আমরা কোন প্লাগইনটা দেখছিলাম জি, এসইওর জন্য? ইয়েস এসিও। ইয়োস্ট এসইও দেখছিলাম। চলেন আমরা আজকেও ইয়োস্ট দেখি, তারপরে র্যাঙ্ক ম্যাথও দেখবো। র্যাঙ্ক ম্যাথ কেন দেখবো, কারণ হচ্ছে এমন তো হইতেই পারে যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ইয়োস্টে না, র্যাঙ্ক ম্যাথে। তখন আমরা জি। কি বলবো ক্লায়েন্টকে, যে ক্লাসে তো স্যার ইয়োস্ট দেখাইছে, র্যাঙ্ক ম্যাথ দেখায় নাই, তাই আমি এসইও করবো না আপনার? এটা বলা যাবে? না। আমরা দোনোটাই দেখার চেষ্টা করি, হ্যাঁ। সো ইয়োস্ট ইনস্টল করে নিতেছি। ওকে, ইয়োস্ট অ্যাক্টিভ করেন। আচ্ছা, সো ফার্স্ট টাইম কনফিগারেশন ইয়োস্টের এগুলো স্কিপ করে দেন, দরকার নাই, এই জায়গা থেকে আমি করিও না। সো এইবার দেখেন আমরা এই যে ইয়োস্টে যদি ক্লিক করি, এই যে জেনারেলে নিয়ে আসছে এন্ড ফার্স্ট টাইম কনফিগারেশন, এই জায়গায় আমরা যদি একটু এখানে খেয়াল করি, দেখেন ইয়োস্ট এখানে আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করার বিষয়ে বলতেছে। সো আমার হচ্ছে ওয়েবসাইটটা আসলে কি ধরনের সাইট, এই বিষয়গুলো তারা এখানে থেকে আমার কাছে থেকে জানতে যাচ্ছে। এন্ড আমরা যদি একটু দেখি, আচ্ছা ক্লাসে সবাই এত লেট করে কেন জয়েন করতেছে ক্লাস শুরুর মাঝখানে? আচ্ছা, সো স্টার্ট ডাটা অপটিমাইজেশন, এখানে থেকে কন্টিনিউ দেন। এইবার দেখেন আমার ওয়েবসাইটটা, সো এটা মেইনলি কিসের ওয়েবসাইট, একটা পার্সনের নাকি হচ্ছে একটা অর্গানাইজেশনের? এটা কেন লাগতেছে, ওই যে আমাদের স্কিমা হয় না ওয়েবসাইটের, সো ইয়োস্টের থেকেও কিন্তু আমাদের একটা স্কিমা জেনারেট করে দেয়। সো এই কারণে সো আমার যদি হচ্ছে একটা অর্গানাইজেশনের ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে অর্গানাইজেশন দিব, আর পার্সন, সো এই যে একজন ব্যক্তির নিজস্ব ওয়েবসাইট, এটা এটা কি আমার পোর্টফোলিও ওয়েবসাইট? আমরা অনেকেই কি নিজের নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি না পোর্টফোলিও হিসাবে? সো আমরা যদি পোর্টফোলিও হিসাবে নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করি তখন আমরা যেটা করবো পার্সন দিব, আর যদি অর্গানাইজেশন থাকে তাহলে অর্গানাইজেশন দেন। তারপর হচ্ছে ওয়েবসাইট নেম, এটা আমরা যখন সাইট ক্রিয়েট করি তখন সাইট টাইটেলে দেওয়া যায় না?
আমরা সাইট টাইটেলও দিতে পারি, অথবা চাইলে হচ্ছে আমরা এই জায়গা থেকেও ওয়েবসাইট নেমে এসে দিতে পারি। তো এটা ডিপেন্ড করবে আপনি কোন জায়গায় দিবেন। আমি মেইনলি হচ্ছে সাইট যখন ক্রিয়েট করি সাইট টাইটেলে দিয়ে দিই, আর যদি না দেন সেক্ষেত্রে এই জায়গা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে সাইটের নাম, অর্গানাইজেশনের নাম, ধরেন আমার অর্গানাইজেশনের নামও এটা। দেন হচ্ছে আপনার অর্গানাইজেশনের লোগো, এটা এই জায়গায় দিতে পারেন। লোগো এই জায়গায় দেওয়ার কোনো দরকার নাই। কেন নাই? কারণ হচ্ছে আমরা তো যখন ওয়েবসাইটে দিচ্ছি তখনই দিয়ে দিই, বাট এই জায়গায় আপনি যদি লোগো দিতে চান এখানে থেকে জাস্ট লোগো সিলেক্ট করবেন। আমার এখানে কোনো লোগো নাই আপাতত, দ্যাটস ওয়াই দিচ্ছি না। দেন হচ্ছে কন্টিনিউতে আসেন। আহ কি সমস্যা বলতেছে, লোগোর জন্যই ঝামেলা করতেছে। ওকে, লোগো একটা দিয়ে দিই। ইমেজ, ডেস্কটপ, আচ্ছা পিকচার্স কোথায়? পিকচার্স এর লোগো আছে, আচ্ছা ধরেন আপাতত আমি এই লোগোটাই দিয়ে দিচ্ছি। ওকে, এবার তারা বলতেছে যে আমার সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল গুলো আছে সেইগুলো অ্যাড করতে, আমার কোম্পানি বা আমার ওয়েবসাইটের এই সোশ্যাল মিডিয়া গুলো হচ্ছে আমরা অ্যাড করে যদি দেই, তারপরে হচ্ছে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। তারপর হচ্ছে আপনি এখানে আসলে মেইনলি কি করতেছেন, হ্যাঁ। সো Yoast SEO uses tracking. We need your help to improve Yoast SEO. We can collect anonymous information from your website and how you use it. সো এই জায়গায় এটা হচ্ছে মেইনলি আপনি কি আপনার ওয়েবসাইটে যে ডাটাগুলো আছে সেগুলো ট্র্যাক করতে চাচ্ছেন কি না। সো এখানে আপনি বলেন আপনার ওয়েবসাইটের ডাটা আপনি ইউজকে ট্র্যাক করতে দিবেন নাকি দিবেন না। সো এটা হচ্ছে দরকার নাই দেওয়ার। দিন হচ্ছে তারা দেখেন একটা নিউজ লেটারের জন্য আপনাকে মেইলটা দিতে বলতেছে মেইনলি, এন্ড এই মেইলটা যদি দেন কিছুই করবে না, ইউজ 2 দিন পর পর হচ্ছে আপনাকে বিরক্ত করবে মেইল দিয়ে দিয়ে। সো দরকার নাই। তারপরে এখানে দেখেন তারা এখন বলতেছে যে ইউস্টের কিছু ব্লগ পড়তে আমাদের। তো এগুলোর দরকার হয়ও না, আমরা ফার্স্ট টাইম কনফিগারেশনে আমি মেইনলি এই পার্ট গুলো করিও না, হ্যাঁ। তো আমরা ইউস্টের ড্যাশবোর্ডে চলে আসি এখন আবার। ওকে, তারপরে এই জায়গা থেকে চলে আসেন সেটিংসে। এন্ড এই জায়গায় সেটিংস থেকে এখানে যা কিছু অফ আছে জাস্ট এগুলো সব অন করে দেন, প্রিমিয়াম ফিচার্স বাদে। কারণ কি? কারণ হচ্ছে ফ্রিতে যেহেতু দিচ্ছে অন করে নেওয়া উচিত, তাই না? ফ্রিতে যা পাবো তাই নিয়ে নেবো। তো সবগুলো হচ্ছে এখানে থেকে অন করেন, এন্ড অন করার পর হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দেন। ওকে, সবাইকে ক্লাসে আসছি স্যার? জি স্যার আছে। জি। আচ্ছা ঠিক আছে, আমার মনে হইতেছে আমি একা একা কথা বলতেছি। ওকে, তারপর হচ্ছে দেখেন সাইট বেসিক্স, এই যে আমার ওয়েবসাইটের নেম, তারপর হচ্ছে আল্টারনেটিভ ওয়েবসাইট নেম যদি আপনি কিছু দিতে চান দরকার নাই। দেন ওয়েবসাইটের ট্যাগ লাইন, আমরা ট্যাগ লাইন হচ্ছে ইয়া থেকে দিছিলাম না এর আগেও লোকাল হোস্টের ক্লাসে। এন্ড আপনি চাইলে এই জায়গা থেকেও হচ্ছে আপনার ওয়েবসাইটের ট্যাগ লাইনটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা স্যার, একটু 1 মিনিট আসতেছি, হ্যাঁ। ওকে, সো এই জায়গায় দেখেন আমাদের টাইটেল সেপারেটর, টাইটেলের সেপারেটরটা কি আমরা কি জানি? চলেন না, আমরা একটু দেখি, হ্যাঁ, টাইটেল সেপারেটরটা কি। একটা কিওয়ার্ড বলেন তো, যে কোনো একটা কিওয়ার্ড কেউ বলেন। বেস্ট প্যাট ফুড। ওকে, বেস্ট পেট ফুড। ফুড। ওকে ওকে, এন্ড বেস্ট পেট ফুড লেখার পরে দেখেন এই জায়গায় হচ্ছে বেস্ট ফুডের পরে মিডলে এই যে একটা, এই যে খাম্বার মতো একটা চিহ্ন চলে আসছে না? হ্যাঁ, ড্যাশের মতো, জি। হ্যাঁ, সো এইটা হচ্ছে মেইনলি সেপারেটরটা। আমার টাইটেলটাকে সেপারেট করতেছে। এই যে দেখেন মিডলে তারা সেপারেটর ইউজ করছে, বাট উনি সেপারেটর ইউজ করে নাই। এন্ড উনি দেখেন এখানে কমা ইউজ করছে, উনি কমা ইউজ করছে। দেন এই জায়গায় যদি দেখেন কমা ইউজ করতেছে, এইগুলোকে হচ্ছে টাইটেলের সেপারেটর বলে। ওকে, সো এই জায়গায় আমার এই সেপারেটরটা আমরা সেট করে দিতে পারবো। এন্ড এটা কেন লাগতেছে দেখেন, মেইনলি আমরা যদি একটা পোস্ট করি তখন হচ্ছে আমরা এগুলো সব নিজেরা দিয়ে দিই। নিজেরা দিয়ে দিলেও এমন হইতে পারে না যে আপনি হচ্ছে ভুলে গেছেন এগুলো দিতে। তখন আপনি যদি এই জায়গা থেকে টাইটেলের এই সেপারেটরটাকে হচ্ছে সিলেক্ট করে দেন, এন্ড আপনি যখন পোস্ট করবেন এই পার্টটা শো করবে। চলেন আমরা দেখি একটা এক্সাম্পল, তাহলে বুঝতে আরো ইজি হবে। ধরেন আমরা এখানে থেকে অ্যাড নিউতেই আসলাম, হ্যাঁ। এন্ড ধরেন এইটাই আমার কিওয়ার্ড। ওকে, এন্ড আমরা মেটা টাইটেল দেওয়ার জায়গা কোনটা জানি? Yoast SEO তে এইটা না? জি ভাইয়া। জি। এন্ড এইবার দেখেন
এই জায়গায় কি বাই ডিফল্ট কিছু লেখা আছে না, যে ফার্স্ট হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে পেজ, তারপর হচ্ছে সেপারেটর, তারপর হচ্ছে সাইট টাইটেল। সো এই আপনি যখন এই জায়গায় মেটা টাইটেলটা দিবেন না, ধরেন আপনি মেটা টাইটেল দেন নাই, সেই ক্ষেত্রে যেটা হবে যে বাই ডিফল্ট এই ফরম্যাটটা তারা নিয়ে নিবে। সো এই জায়গায় তারা হচ্ছে পেজ টাইটেল নিচ্ছে, ফার্স্টে টাইটেল নিচ্ছে, পেজ টাইটেল নিচ্ছে, সেপারেটর নিচ্ছে, আর হচ্ছে সাইডের টাইটেলটা দিয়ে দিতেছে। এন্ড এই জায়গায় আমরা সেপারেটরটা কি করতে পারতেছি, এইখানে থেকে হচ্ছে দিয়ে দিতে পারবো। সো সেপারেটর যদি দিতে হয় আমি এইটা প্রেফার করি, এইটাই দিয়ে রাখতে পারেন আপনারা। দেন সাইটের ইমেজ তারা বলতেছে সিলেক্ট করতে, সো আমরা এই জায়গায় সাইটের একটা ইমেজ দিয়ে দিব, না দিলে ওইটা সমস্যা নাই। তারপর হচ্ছে এই জায়গা থেকে আপনার সবগুলো এমনই থাকবে, এগুলো আর চেঞ্জ করার দরকার নাই, জাস্ট আমরা হচ্ছে সেভ চেঞ্জেসে দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে সাইট রিপ্রেজেন্টেশন। এইটা হচ্ছে আমরা ফার্স্টে কি করছিলাম, অর্গানাইজেশন আর হচ্ছে পার্সন, এই দুইটা দিছিলাম না। তো আপনার যদি সাইটটা হচ্ছে একজন পার্সনকে রিপ্রেজেন্ট করে, মানে আপনার পার্সোনাল সাইট হয়, পোর্টফোলিও সাইট হয়, তখন এটা কি দিবেন, পার্সন। আর অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন। দেন সাইট নেম, লোগো, এগুলো আমরা অলরেডি দিয়ে আসছি। অ্যান্ড সোশ্যাল প্রোফাইল এগুলো দিয়ে আসছি, এই জায়গায় আমাদের দরকার নাই। দেন হচ্ছে সাইট কানেকশনস। সো এই সাইট কানেকশনসটা মেইনলি কি, তাই না? এই যে আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি, এটা আমরা চাইলে বিভিন্ন ওয়েবসাইটের সাথে কানেক্টও করতে পারি। ওয়েবমাস্টার টুলের নাম শোনা হয়েছে আমাদের, ওয়েবমাস্টার টুল, এই কথাটা কি শুনছি? না তো ভাইয়া। কেন শুনেন না? আপনারা তো অনেকেই কোর্সও করে আসছেন, আপনাদের তো শোনার কথা। না আমরা ভাই একদম না বিগিনার মানে স্যার, স্যার আমরা একেবারেই বিগিনার। আচ্ছা, না কয়েকজন কিন্তু কোর্সও করেছেন, তো ওয়েবমাস্টার তো হ্যাঁ, শোনার কথা। কয়েকজন হয়তো বা করেছে, কিন্তু ম্যাক্সিমামই আমরা নিউ। আচ্ছা ঠিক আছে, সো দেখেন ওয়েবমাস্টার টুলটা মেইনলি কি, আমরা হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাই না সার্চ ইঞ্জিনে। এন্ড এই সার্চ ইঞ্জিনের হচ্ছে কিছু টুলস আছে, এই টুলস এর মাধ্যমে হচ্ছে আমার এই সার্চ ইঞ্জিনের সাথে কন্ট্যাক্ট করতে হয়, কমিউনিকেট করতে হয়। সো আমার যেটা করতে হবে, আমার ওয়েবসাইটটাকে এই টুলস গুলোর সাথে কানেক্ট করতে হবে, যেমন বাইদু, বিং, তারপর হচ্ছে গুগল, এগুলো কি সার্চ ইঞ্জিন, ইন্ডেক্স আছে সার্চ ইঞ্জিন, এন্ড পিন্টারেস্ট হচ্ছে একটা ইমেজ বেসড সোশ্যাল মিডিয়া। এন্ড আমি কি করতে পারি, এইগুলোর সাথে আমার সাইটটাকে কানেক্ট করতে পারি ইয়োস্টের মাধ্যমে। সো আপনি জাস্ট এইখানে আসেন, এন্ড এই যে দেখেন গুগল সার্চ কনসোল, এটা হচ্ছে গুগলের একটা ওয়েবমাস্টার টুল। আমরা হচ্ছে সার্চ কনসোল দিয়েও হচ্ছে আমার ওয়েবসাইটটাকে এইখানে কানেক্ট করতে পারি, বাট আমি এই জায়গা থেকে কানেক্ট করি না। And আমি এই জায়গা থেকে কানেক্ট করি না কেন, কারণ হচ্ছে ইয়োস্ট এসইও আমি এক সময় অফ করে দিলাম, র্যাঙ্ক ম্যাথ ইউজ করতে পারি। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে এক একটা এক এক জায়গা থেকে আসলে চেঞ্জ করার দরকার নাই। আসসালামু আলাইকুম স্যার, আমি সাউন্ড শুনছি না। আচ্ছা, সবাই কি আমার সাউন্ড শুনছেন? জি স্যার। জি স্যার শোনা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, তাহলে মনে স্যার, হয় স্যার আপনার এদিকে ইস্যু হচ্ছে সাউন্ডে, কারণ হচ্ছে আমি তো সবাই শুনতেছে আমার কথা। ওকে, তো এই জায়গায় দেখেন আমরা মেইনলি কি করতে পারি, এই জায়গা থেকে কানেক্ট করতে পারি, বাট এটা আমি করি না, দ্যাটস ওয়াই দেখাচ্ছ না, দরকার হবেও না, কারণ আমরা কোডের মাধ্যমে ডাইরেক্ট আমার ওয়েবসাইট থেকে করব। দেন হচ্ছে এখানে দেখেন কন্টেন্ট টাইপস, আপনার হচ্ছে হোম পেজে আসেন, এন্ড এইখানে দেখেন এই যে সাইট টাইটেল এগুলো আছে, and আপনি চাইলে এই জায়গা থেকে চেঞ্জ করে বসায় দিতে পারবেন। সো আপনি এই যে এই জায়গায় যা চাচ্ছেন, সো আপনি হচ্ছে ধরেন চাচ্ছেন ফার্স্টে আপনার পেজটা বসাইতে, সেইটা পারবেন, অথবা হচ্ছে সাইটের টাইটেল যেটা আপনি এখানে থেকে চেঞ্জ করতে চান সেটা আপনি এখানে থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এটা হচ্ছে শুধুমাত্র হোম পেজটার জন্য। দেন হচ্ছে পোস্টে আসেন, এন্ড পোস্ট থেকে হচ্ছে আপনি যদি এইটা চেঞ্জ করে দেন, আপনার প্রত্যেকটা পোস্ট হচ্ছে আপনি এইখানে যে ফরম্যাটটা দিবেন ওই ফরম্যাট অনুযায়ী চলে আসবে। এন্ড আবারও আমি এইটাও প্রেফার করি না, কারণ আমরা একটা পোস্ট যে করতেছি কন্টেন্ট, এন্ড এসইও করার একটা বিষয় আছে না স্যার? তো এসইও করার যদি একটা বিষয় থাকে, সেই ক্ষেত্রে এই জায়গায় এইটা দিয়ে দেওয়া আমার মতে কোনো মতে ভালো একটা প্র্যাকটিস না, কারণ আমরা ম্যানুয়ালি সব দিয়ে দিব। তো এই জায়গায় শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি? ওকে, দেন এই জায়গায় আরেকটা পার্ট আছে যেটা দরকার। সো ধরেন এইটা আমার ওয়েবসাইট, এন্ড এখন আমরা চলে যাব এক্সএমএল সাইট ম্যাপে। সাইট ম্যাপ ডট এক্সএমএল, সমস্যা কি, এক্সএমএল সাইট ম্যাপ আসতেছে না কেন? জাস্ট তো দিয়ে রাখছি, সাইট ম্যাপ চলে আসার কথা ছিল। দেখি সাইট ম্যাপ কেন আসতেছে না। লেটস পুট ক্যাশ, একটু দেখি। ওকে, সার্চ অ্যাপিয়ারেন্স, ওকে।
আহ এক্সটার্নাল সাইট ম্যাপ কেন আসবে না? ঝামেলা করতেছে কিসে জানি। স্যার আমার আসছে আবার। আসবে তো, এই জায়গায় হয়তো বা সাইটটা মাত্র ইনস্টল করে নিয়ে আসছি না, কোনো না কোনো একটা ঝামেলা করতেছে। আমি একটু দেখি, ওয়েট করেন, একটু ক্যাশ প্লাগইনটা দেখি। ওকে, এই যে দেখছেন ক্যাশ প্লাগইন একটা দেওয়া আছে, ক্যাশ প্লাগইনের জন্য ঝামেলাটা করছে। আর ক্যাশ প্লাগিং এর জন্য আচ্ছা, ঝামেলা এটা করছে মানে এটা কি? এটা বলবো একটু পরে, আমরা এটা আসবো, হ্যাঁ স্যার। সো এখন এটা দরকার নাই, আমি এটা বলবো আচ্ছা, যখন, তখন দেখেন। তারপরেও আসতেছে না। ও, তাও আসতেছে না। ওকে, দেখি সেভ চেঞ্জেস। হয়তো ঝামেলা করতেছে, এটা দেখা লাগবে একটু পরে। ওকে, সো এক্সএমএল সাইট ম্যাপে মেইনলি হয় কি, চলেন আমরা যদি একটু দেখি, আমার অন্য একটা ওয়েবসাইটে যাই, এটা যত ঝামেলা হচ্ছে। ওকে, সো এই যে দেখেন আমার এক্সএমএল সাইট ম্যাপটা যে, এন্ড এই জায়গায় আমার কি কি সাইট ম্যাপ আছে। সো এই জায়গায় আমার পোস্টের সাইট ম্যাপ শো করতেছে, তারপর পেজের সাইট ম্যাপ শো করতেছে, তাই না? এন্ড এখানে দেখেন এলিমেন্টরেরও একটা সাইট ম্যাপ শো করতেছে কিন্তু আমার। এখন আমার সাইট ম্যাপের ভিতরে এই জায়গায় আরেকটা ওয়েবসাইট যদি আমরা একটু দেখি, ওকে, দেন ওনাদের ওয়েবসাইটে একটু চলে যাই, sitemap.xml। ওকে, এন্ড এইবার দেখেন ওনার ওয়েবসাইটে কতগুলো সাইট ম্যাপ না, জি স্যার অনেক। অনেকগুলো সাইট ম্যাপ। এখানে যেমন দেখেন পিপলের সাইট ম্যাপ আছে, রিজিয়ন সাইট ম্যাপ আছে, অথর সাইট ম্যাপ আছে, ট্যাগের সাইট ম্যাপ আছে। এন্ড এইগুলো যে মেইন প্রবলেমটা করতেছে সেটা হচ্ছে ডুপ্লিকেসির একটা প্রবলেম করে। যেমন দেখেন এইটা কি ওনার পোস্টটা না, এই যে ধরেন এইটা একটা পোস্ট না, এন্ড এই পোস্টটা আমি তার হোম পেজে থেকে আমি ক্লিক করে কি যাইতে পারতেছি। এন্ড সেম ভাবে আপনি যদি এখানে একটু আসেন, দেখেন এই যে এটা কি রাইটার, অথরের নাম। সো আপনি অথরে যদি ক্লিক করেন, এন্ড অথরের পেজেও হচ্ছে আপনি এখানে এটা পাবেন, নো আর্টিকেল দেখাচ্ছে। ওনারা মনে হয় তাহলে এখন ফিক্স করছে, এই ইস্যুটা হইতে পারে, হ্যাঁ। তো এই জায়গায় দেখেন রাইটারের পেজ দিলে আপনার রাইটারের পেজেও আর্টিকেল আসতো না, আসছে। এই যে দেখেন হয়তো বা সমস্যা করতেছিল না এইটে। এই যে দেখেন এই পোস্টটা আর এই পোস্টটা সেম পোস্ট না, এন্ড হ্যাঁ একই জিনিস আমি কি দুই জায়গায় পাইতেছি না? একই জিনিস যদি হচ্ছে আমি দুই জায়গায় পাই, এন্ড এখানে এক্সএমএল সাইট ম্যাপেও একই জিনিস যদি বারবার পাই, ক্রলাররা আমার ওয়েবসাইটটাকে ক্রল করে কি দিয়ে? এক্সএমএল সাইট ম্যাপের মাধ্যমে ক্রল করে না, এসে এসে সবগুলো পেজ ক্রল করে। হ্যাঁ তারা যখন একই জিনিস বারবার এসে ক্রল করে করে দেখতেছে যে পোস্ট সাইট ম্যাপে আছে, আবার পেজ সাইট ম্যাপেও আছে, আবার অথর সাইট ম্যাপেও আছে, আবার ট্যাগ সাইট ম্যাপেও আছে। তো একই জিনিস বারবার যদি থাকে, সেই ক্ষেত্রে এটা কি ডুপ্লিকেট ইস্যু হয়। তো এই যে ডুপ্লিকেটের ইস্যুটা হবে, সেই ক্ষেত্রে আপনাকে প্রবলেমে ফেলাবে। ইভেন দেখেন এই যে হার্ডওয়্যার আছে না, এটা হচ্ছে না ট্যাগ একটা। তো হার্ডওয়্যার রিলেটেড যত ইনফরমেশন আছে সব হচ্ছে এই হার্ডওয়্যার ট্যাগে পাবো। এন্ড এই জায়গায় দেখেন তো, এখানেও কি সেম পোস্ট আবারও আছে না?
তো একই পোস্ট আমার যদি বারবার এখানে চলে আসে সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রবলেমেটিক। দ্যাটস ওয়াই আমার যেটা করতে হবে, এই যে ইয়োস্টে আসছি, অ্যান্ড ইয়োস্টে আসার পরে এই জায়গা থেকে আমরা সাইট ম্যাপটাকে চেঞ্জ করে দিতে পারবো। আমরা একটু এই সাইডে যত সাইট ম্যাপে প্রবলেম করতেছে তারপরেও যদি দেখার চেষ্টা করি, এই জায়গায় দেখেন আমরা যেটা করব, পোস্টে আসবো, এন্ড পোস্টে আসার পরে শো দিস পোস্ট ইন সার্চ রেজাল্ট। তো শো পোস্ট ইন সার্চ রেজাল্টে যখন আপনি দিবেন, এর মানে হচ্ছে আপনার যতগুলো পোস্ট আছে এগুলো আপনার এক্সএমএল সাইট ম্যাপে দেখাবে। তো আমাদের পোস্টটা আর হচ্ছে পেজ, এই দুইটা সাইট ম্যাপে শুধুমাত্র অন থাকবে, বাকি সবগুলো ধরে অফ করে দিবেন। তো এইটা যেমন অন আছে অন থাকুক। পেজেসে আসেন, এন্ড এই যে সার্চ অ্যাপারেন্ট থেকে শো পেজেস ইন সার্চ রেজাল্ট, এটা ঠিক আছে, এইভাবে রাখেন। তারপরে চলে আসেন ক্যাটাগরিজে, এন্ড ক্যাটাগরিজে আসার পরে ক্যাটাগরি গুলো হচ্ছে মেইনলি আমার একটা ওয়েবসাইটে কি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি না? তো এই সবগুলো ক্যাটাগরি, এন্ড আমি চাচ্ছি না যে আমার সবগুলো ক্যাটাগরি সার্চ রেজাল্টে শো করা, ডুপ্লিকেট করা তো আমার দরকার নাই। দ্যাটস আমি যেটা করব, এই জায়গা থেকে শো ক্যাটাগরিটা অফ করে দিবেন, এন্ড এই জায়গা থেকে সেভ চেঞ্জেস দিয়ে দেন, দ্যাটস ইট। তারপরে আমরা হচ্ছে জি, ভাইয়া মানে পোস্ট আর পেজেরটা অন রাখবো আর ক্যাটাগরিটা অফ করে দেবো। সবকিছু অফ করে দেবো, কারণ আমার পোস্টটা কি একটা ক্যাটাগরির আন্ডারে যাইতেছে না? হ্যাঁ, এন্ড আমার সবগুলো পোস্টই যদি পোস্টের সাইট ম্যাপে শো করে, এবার বলেন ক্যাটাগরিতে যায় আবার দেখানোর দরকার আছে? না, আমি ক্যাটাগরিতে দিছি জাস্ট হচ্ছে অর্গানাইজ করার জন্য, একসাথে যেন ডিসিপ্লিন ওয়েতে থাকে, বাট আমার কিন্তু একটা একটা করে ইন্ডিভিজুয়ালি দিয়ে দেওয়ার কোনো দরকার নাই। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখান থেকে এটা অফ করে দিব। দেন ট্যাগস, ট্যাগসে আসেন, এটাও দেখেন ট্যাগও আপনার সার্চ রেজাল্টে শো করার কথা বলতেছে, মানে সাইট ম্যাপে। এই জায়গা থেকে এইটা হচ্ছে অফ করে দেন, সেভ চেঞ্জেসে দিয়ে দেন, এন্ড এই জায়গায়ও আর কিছু করার দরকার নাই। তারপরে আমরা যেটা করবো, অ্যাডভান্সে চলে আসবো, এন্ড অ্যাডভান্সে আসার পরে এখানে দেখেন অথর আর্কাইভ আছে না? অথর আর্কাইভে আসেন, এন্ড এই জায়গায়ও দেখেন সার্চ অ্যাপিয়ারেন্স আছে, এই জায়গা থেকে এটা অফ করে দেন। ওকে, এন্ড এই জায়গা থেকে সেভ চেঞ্জ দেন। আমাদের এই সাইটে তো এক্সটার্নাল সাইট ম্যাপ সই করতেছে না, ঝামেলা করতেছে। সো এইগুলো যদি আপনি অফ করে দেন, তখন দেখবেন যে সার্চ রেজাল্টে কিন্তু আপনার এগুলো শো করবে না। একটু দেখি তো এটা সমস্যা কি করতেছে, ডায়াগনোসিসে দেই। এক্সটার্নাল সাইট ম্যাপ নাই বলতেছে। আচ্ছা, এটা যেহেতু এই প্রবলেম করতেছে, আমরা ইয়োস্টটা একবার ডিঅ্যাক্টিভ করে অ্যাক্টিভ করি, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, তো রিলোড দিই। তাও আসতেছে না, এটা কি যে ঝামেলা স্যার করতেছে, এটা পরে প্রফ্রি দেখা লাগবে। হোস্টে কাজ, স্যার একটু কথা বলবো? জি। স্যার আমি প্রফ্রি হোস্টে কাজ করতে যে এরকম খালি প্রবলেম ক্রিয়েট করতেছিল। পরে স্যার আমি হচ্ছে প্যান্থিয়ন দিয়ে হুম হুম। হোমওয়ার্কটা কমপ্লিট না, আমার করেছি। তো লাইফ সাইট, এটা সমস্যা হওয়ার কথা না। মেইনলি আমার সি প্যানেল থেকে কিছু ক্যাশ ক্লিন করলেই হয়ে যাবে। এটা সি প্যানেল অনেক ফাইল জমা আছে, তো দ্যাটস হয়তো এই প্রবলেমটা করতেছে। ও আচ্ছা আচ্ছা। ওকে, সো এই জায়গায় দেখেন এই চেঞ্জেস গুলো মেইনলি হচ্ছে আমাদের আনা লাগবে। তারপরে ইন্টিগ্রেশনসে যদি আমরা আসি, এন্ড আপনি চাইলে হচ্ছে আপনার সাইটকে বিভিন্ন টুলস এর সাথে কানেক্ট করতে পারবেন, যেমন স্যামরাশ, তারপর অন্যগুলো। সো এইগুলোর সাথে আমার কানেক্ট করার দরকার নেই, এগুলো যেমন আছে থাকুক, এটা লাগবে না। তারপরে হচ্ছে চলে যদি আসি আমরা টুলসে, এন্ড টুলস থেকে হচ্ছে আমরা htaccess ফাইল চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে আমার robot.txt অ্যাড করতে পারবো, এটা তো আমরা অলরেডি জানি, তাই না? তো আমরা হচ্ছে এখানে থেকে, এটা কি, আচ্ছা এই যে robot.txt, এখানে আসেন, এন্ড এটা হচ্ছে robot.txt সেভ দিয়ে দেন। এন্ড htaccess এ যদি কোনো চেঞ্জেস করতে চান, এটা এই জায়গা থেকে পারবেন, বাট htaccess এ কোনো চেঞ্জেস এর দরকার নাই আমাদের। ওকে, সো এরপরে যদি আসেন একাডেমিতে, তারা মেনলি হচ্ছে আপনাদেরকে কিছু টিউটোরিয়াল দিবে। তো এই টিউটোরিয়াল গুলোর তেমন কোনো দরকার হয় না আসলে। তারপরে হচ্ছে আপনি যদি এখানে প্রিমিয়ামে আসেন, প্রিমিয়ামে যাইতে বলবে, টাকা পয়সা দিতে বলবে এই। আর এই জায়গায় যদি হচ্ছে আমরা রিডাইরেকশনে আসি বা রিডাইরেক্টে আসি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রিডিরেক্ট করতে পারবো। রিডিরেক্টটা মনে হয় আমি আপনাদের বলছিলাম, তাই না? রিডিরেক্টটা কি বলেন তো কেউ? স্যার বলেননি, এটা অপশনাল বলছিলেন। রিডিরেক্ট কবে অপশনাল বলছি?
অন্য ওয়েবসাইট অন্য পেজে নিয়ে যাবে। আমার একটা পেজে ক্লিক করলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যেতেছে। এইটা হচ্ছে রিডাইরেকশন। এন্ড রিডাইরেকশনটা দেখেন এই জায়গায় ইয়োস্টের একটা প্রিমিয়াম ফিচার। ইয়োস্টের প্রিমিয়াম ফিচার্স ঠিক আছে, বাট আমরা এখন শুধুমাত্র এই রিডাইরেকশনটার জন্য কি এখন টাকা পয়সা খরচ করবো আবার? না। সো প্রিমিয়াম ফিচার্স এর জন্য আমার টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই। এখন আমরা চলে আসবো হচ্ছে প্লাগইনসে, নতুন একটা প্লাগইন ইনস্টল করি রিডাইরেকশনে, তাহলেই তো হয়। তো আমরা এখন প্লাগইনে চলে আসবো, অ্যাড নিউ, এই জায়গায় লেখেন রিডাইরেক্ট। ভাইয়া যদি সময় পান তাহলে সি প্যানেল থেকে যে মানে ক্যাশ ফাইল গুলো যে ডিলিট করে ওইটা একটু দেখাই দিয়েন, তো পরবর্তীতে তো ঝামেলা হতে পারে আমাদের, তাই না? সি প্যানেলে, আচ্ছা, যেটা মেইনলি যদি সমস্যা। পসিবল হয় আর কি, জি এই জি। যে ওইটা বলতেছি। হ্যাঁ, স্যার প্রফি হোস্টেও এক্সএমএল সাইট ম্যাপটা আসে না। প্রো-ফ্রি হোস্টেও আসেন, আচ্ছা তাহলে ক্লাস শেষে দেখি, হ্যাঁ? এখন নাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন টপিকের মাঝখানে, হ্যাঁ? ওকে, এন্ড এইবার দেখেন আমাদের রিডাইরেকশনটা আসছে, এন্ড রিডাইরেকশনের এই জায়গা থেকে সেটিংসে চলে আসেন। ওকে, সো ফার্স্ট টাইম আপনার হচ্ছে এখানে সেট আপ করতে বলবে। সবগুলো হচ্ছে আপনি নেক্সট দিয়ে দেন, ফিনিশ। তারা জাস্ট সেট আপটা করে দেখ। কন্টিনিউ, টু বিগিন। এবার হচ্ছে এখান থেকে রিডাইরেক্টে আসেন, এন্ড এইবার দেখেন আমরা মেইনলি রিডাইরেক্টটা কি করতেছি, কেন করতেছি, বা কার সাথে করব, এটাও একটু জানার বিষয়। ধরেন হচ্ছে আমার ওয়েবসাইটে পোস্ট আছে, হ্যাঁ? সো দুইটা পোস্ট আছে। একটা হচ্ছে আমার বেস্ট মোবাইল ফোন ফর 2023, আর একটা আছে বেস্ট মোবাইল ফোন আন্ডার $100। এই দুইটা হচ্ছে আমার পোস্ট। এন্ড বেস্ট মোবাইল ফোন আন্ডার ফর 2023 এই কন্টেন্টটা কোনো না কোনো কারণে আমি ডিলিট করে দিছি, বাট এই কন্টেন্টটা হচ্ছে গুগলে আমার 1 নম্বরের র্যাঙ্কে ছিল। এখন মানুষ কিন্তু স্টিল গুগলে গেলে পাবে এটা র্যাঙ্কে, কারণ কি, পোস্টটা আমি কি করছি, আমার ওয়েবসাইট থেকে ডিলিট করছি, গুগলের থেকে কি আমি ডিলিট করছি? হ্যালো, আমরা কি বুঝতেছি আমি কি বলতেছি? না হ্যাঁ ভাই, ভাইয়া, জি জি। তো মেইনলি দেখেন একটা পোস্ট আমি আমার ওয়েবসাইট থেকে ডিলিট করছি, বাট আমি হচ্ছে গুগল থেকে ডিলিট করি না। এখন কি গুগল থেকে আপনি ডিলিট করতে পারেন চাইলেই? অ্যাক্সেস আছে গুগলের আপনাদের কাছে? না, নাই, তো গুগল থেকে তো ডিলিট করা যাবে না। বাট আপনার এখানে দেখেন 1 নম্বরে র্যাঙ্কেও আছেন, এন্ড মানুষ হচ্ছে সার্চও করতেছে, আইসা হচ্ছে পাইতেছে কি 404 পেজ নট ফাউন্ড। তো এটা কি ভালো হইলো না খারাপ হইলো? খারাপ। অবশ্যই তো খারাপই হবে। এন্ড এটা যদি খারাপ হয় তাহলে আপনার এই যে র্যাঙ্কটা ছিল, এই র্যাঙ্কটা চলে যাবে না? হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই র্যাঙ্কটা যেন না চলে যায়। তো আমি যেটা করতে পারি, এই কিওয়ার্ডটা, যে ইউআরএলটা ছিল, এই ইউআরএলটা আমি অন্য একটা সিমিলার কন্টেন্টের সাথে রিডাইরেক্ট করে দিতে পারি না? তখন যেটা হবে, গুগল থেকে যেই সার্চ দিয়ে এই লিঙ্কে ক্লিক করবে তাকে অন্য একটা আমারই এই রিলেটেড কন্টেন্টের কাছে নিয়ে গেল না? তখন কি আর প্রবলেম হবে? তখন র্যাঙ্ক ফল করবে, খারাপ ইমপ্রেশন আসবে? না। না। তো এইটাই মেইনলি। সো সোর্স ইউআরএল, সোর্স ইউআরএল কোনটা, যে আপনার কোন পেজটায় হচ্ছে মেইনলি এই প্রবলেমটা হইছে। দেন হচ্ছে এইখানে টার্গেট ইউআরএল, আপনি তাহলে কোন ইউআরএল এ এটাকে নিয়ে যেতে চাইতেছেন, বা ডেস্টিনেশনটা কি, কোথায় নিয়ে যাইতে চাচ্ছেন, জাস্ট এইটা এইখানে দিয়ে দিবেন, দ্যাটস ইট। এন্ড এই জায়গায় যদি আমরা অ্যাডভান্সে ক্লিক করি দেখেন, তাহলে আরো কিছু অ্যাডিশনাল অপশন আসছে। যেমন হচ্ছে দেখেন এখানে কিছু কোড বলতেছে, যেমন 301, এইটা হচ্ছে আমার পার্মানেন্টলি রিডাইরেকশনের কোড। সো এইটা যদি আপনি ইউজ করেন, এর মানে পার্মানেন্টলি আপনি কি করছেন, এই পেজটা মুভ করছেন। আর এইখানে দেখেন টেম্পোরারি বলতেছে 307 কে। সো 307 কি টেম্পোরারি, এর মানে আপনি রিডাইরেকশন করছেন সাময়িক সময়ের জন্য, এন্ড কিছুক্ষণ পরে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। তো এই যে দুই ভাবে হচ্ছে আমরা এখানে রিডাইরেক্ট করতে পারি। এন্ড আপনি যখন এখানে রিডাইরেক্ট করে দিবেন, এই জায়গায় ইউআরএলস আছে না, এই ইউআরএলস এ আসবেন, এন্ড ইউআরএলস এ আসার পরে আপনারা মেনলি দেখতে পারবেন যে কোন কোন পেজগুলোকে রিডাইরেক্ট করছিলেন। আচ্ছা, 1 মিনিট স্যার একটু। ওকে, সো এই জায়গায় দেখেন ইউআরএলস, এই জায়গায় আপনি কতগুলো রিডাইরেকশন করছিলেন সেইটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। এতটুকু ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ ভাইয়া, মোটামুটি ক্লিয়ার। ওকে,
সো এই আর বাকি হচ্ছে ইয়োস্টের জন্য আমাদের যখন অন পেজ এসইও করব তখন লাগবে। চলেন আমরা এখন আবার একটু র্যাঙ্ক ম্যাথটাও দেখে আসি, হ্যাঁ। সো র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করি, প্লাগ ইন, অ্যাড নিউ। এন্ড এই জায়গায় সবচাইতে মানে কনফ্লিক্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি এট এ টাইম দুইটা এসইও প্লাগ ইন ইউজ করতে পারবেন না। কারণ একই কাজ কি, দোনোটা প্লাগ ইনের কাজ কি একই না, এসইও করা। জি জি এখন দোনোটাই যদি হচ্ছে একই কাজ করে, একসাথে দুইটা যদি ইনস্টল থাকে, তাহলে প্রবলেম হবে নাকি হবে না? হবে। স্বাভাবিক হওয়ারই তো কথা, তাই না? সো দ্যাটস হচ্ছে আমরা এখন আর ওইটাই যাব না। দেন এখানে দেখেন র্যাঙ্ক ম্যাথের সাথে একটা অ্যাকাউন্ট আপনার কানেক্ট করতে বলতেছে, দরকার এখন আমাদের নাই, বাট আমরা যদি করতে চাই কানেক্ট ইউর অ্যাকাউন্টে আসবেন এন্ড এই জায়গা থেকে আপনার জিমেইলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, দ্যাটস ইট। সো আমরা এটা আপাতত স্কিপ করে দিচ্ছি। এবার বলতেছে যে আপনি এখানে ইয়োসটা কি রকম চাচ্ছেন, আপনি কি ইজি চাচ্ছেন নাকি অ্যাডভান্স চাচ্ছেন নাকি কাস্টম। কাস্টমটা হচ্ছে প্রো ফিচার্স, দরকার নাই, আমরা অ্যাডভান্সেই দিব। ইজি যদি দেন তাহলে হচ্ছে কিছু কিছু মানে অপশন কম আসবে। এখন আমরা যেহেতু চাচ্ছি যে সব অপশনই পাইতে, তাহলে অ্যাডভান্স দাও ভালো না? নাহলে আমরা কম অপশন পাবো, কি দিব? অ্যাডভান্স। অ্যাডভান্সই দিব। তারপর হচ্ছে স্টার্ট উইজার্ডে আসেন। ওকে, এন্ড এইবার দেখেন তারা কি বলতেছে। আপনার ওয়েবসাইটে একটু আগে পর্যন্ত ইয়োস ছিল, সো আপনি তো ইয়োস দিয়ে কিছু কাজ করছেন, তাই না? তো আপনি যেহেতু ইয়োস্ট এসইও দিয়ে কিছু কাজ করছেন, এইগুলো কি আপনি ইম্পোর্ট করে রাখতে চাচ্ছেন কিনা? নইলে যেটা হবে, আপনার র্যাঙ্ক ম্যাথের কাজগুলোই থাকবে, বাট ইয়োস্ট দিয়ে আপনি পূর্বে যেই কাজগুলো করছিলেন সেই কাজগুলো কিন্তু আর থাকবে না, ওই কাজগুলো হারায় যাবে। এখন আমার কি ইম্পোর্ট তাহলে করা উচিত নাকি উচিত না? উচিত অবশ্যই। সো আমরা যেটা করব, এখান থেকে স্টার্ট ইম্পোর্টে দেই। এইবার দেখেন আমাদের ইয়োস্ট এসইও দিয়ে যতগুলো কাজ করা ছিল সব কাজ হচ্ছে এখানে চলে আসছে। দেন আমরা আবার কন্টিনিউ দিই। এবার আবারও জিজ্ঞেস করতেছে যে আমার ওয়েবসাইটটা কি রিলেটেড হবে, পার্সোনাল ব্লগ নাকি কমিউনিটি নাকি। সো এইটা আমার দরকার নাই, আমরা অলরেডি ইয়োস্টে সব দিয়েই আসছিলাম। এই যে দেখেন লোগো সব আছে। স্কিপ দিস স্টেপে আসেন। তারপর গুগল অ্যানালাইটিক্স এর সাথে কানেক্ট করতে বলতেছে, দরকার নাই আমাদের অ্যানালাইটিক্স এর সাথে এখন কানেক্ট করার। দেন হচ্ছে আমার সাইট ম্যাপ, ইমেজ, এইগুলো। সো এইগুলো সব হচ্ছে আমরা এখানে থেকে সেভ দিয়ে দিব। দেন হচ্ছে এইগুলো যেমন আছে থাকুক। এটা মেইনলি কি আপনার হচ্ছে নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি, আপনার যদি কোনো ফাঁকা ক্যাটাগরি থাকে সেগুলো আর ইন্ডেক্স করবে না। তারপর হচ্ছে নো ফলো লিঙ্ক যেগুলো আছে, অটোমেটিকলি হচ্ছে আপনার নো ফলো লিঙ্ক গুলো এখানে চলে আসবে। জি, আচ্ছা। হ্যালো, কেউ কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আমরা ডু ফলো আর নো ফলো জানি। হ্যালো, জি স্যার। আরেকবার একটু বলেন। জি আমরা ডু ফলো নো ফলো জানি না। সো এখানে দেখেন আপনি যখনই কোনো এক্সটার্নাল লিঙ্ক করতেছেন, অটোমেটিক্যালি ওইটা হচ্ছে নো ফলোতে চলে যাবে। সো এইটা আপনি চাইলে অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে আপনি ডু ফলো দিতে চাইলে অন রাখবেন, আর যদি নো ফলো এক্সটার্নাল লিঙ্ক দিতে চান তাহলে হচ্ছে অফ রাখবেন। ঠিক আছে। তারপরে দেখেন এইখানে আমার এক্সটার্নাল লিঙ্ক যদি আমি ক্রিয়েট করতেছি, আমরা বিভিন্ন ওয়েবসাইটে কি এইটা খেয়াল করছি যে লিঙ্ক করা আছে, ধরেন এইখানে দেখি এই যে অ্যাঙ্কর টেক্সট করা না, এন্ড আমি এটা ক্লিক করলে দেখেন আমাকে কি এই পেজের ভিতরেই লোড করে অন্য পেজে নিয়ে যেতেছে না? জি। অথবা এমনও তো দেখছি যে এইখানে আমি ক্লিক করতেছি ঠিকই, কিন্তু আমাকে যখন অন্য একটা পেজে নিয়ে যাইতেছে তখন এইটা হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন হইতেছে। হুম। তো কোনটা ভালো মনে হয় বলেন তো? এই পেজ থেকে আমার অন্য পেজে ডাইরেক্ট নিয়ে গেলে ভালো হয় নাকি নতুন ট্যাব ওপেন হইলে ভালো হয়? বুঝতে পারছি না, কনফিউজড। কনফিউজ? আচ্ছা, স্বাভাবিক উত্তর। দেখেন আমি এই পোস্টটা পড়তেছি আর আমি চাপ দিলাম, এটা জানতে চাচ্ছি। এখন চাপ দিলে আমার এই পোস্টটা তো আর পড়া হইলো না, আমাকে সাথে সাথে অন্য জায়গায় নিয়ে গেল না? নতুন ট্যাব ওপেন নতুন হলে ট্যাব ভালো ইউজ হয়। নতুন করলে ট্যাব ভালো। ওপেন হইলে ভালো হবে না? হ্যাঁ, দুইটাই জি। থাকবে। তো আমরা হচ্ছে এইখানে এটা কি করতে পারি, কইছিলাম আমরা। ওকে, সো ওপেন, এটা দেখেন অলরেডি দেওয়াই আছে অন করা, এমনই থাকুক। দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে চলে আসেন। ওকে, আমার র্যাঙ্ক ম্যাথ রেডি, এখন আর কিছুই করা লাগবে না। সেট আপ অ্যাডভান্স অপশনে যদি আসি আমরা, তাহলে হচ্ছে রোল ম্যানেজার সেট আপ করতে বলতেছে। রোল ম্যানেজার সেট আপ কি, এগুলো বাদ দেন, চলেন আমরা এগুলো একটা একটা করেই সেট আপ করবো। স্কিপ দিস স্টেপ দেই, এটাও এখন আপাতত স্কিপ করে দেই।
দেন হচ্ছে স্কিমা টাইপ। এইগুলো কি আমাদের যে কন্টেন্ট বা ব্লগ লেখি না আমরা, কি এতদিন পর্যন্ত যে লোকাল স্কিমা, স্টোর স্কিমা, তারপর ই কমার্স, প্রোডাক্ট স্কিমা, এগুলো দেখছিলাম না? স্কিমা যখন ক্রিয়েট করছি, স্ট্রাকচার ডাটা, মনে আছে? জি। তো এই জায়গায় ব্লগের জন্য কিন্তু আবার স্কিমা হয়, এইটা হচ্ছে আপনার আর্টিকেল স্কিমা হবে। সো দেখেন তারা অলরেডি দিয়েই রাখছে আর্টিকেল স্কিমা, তারপর হচ্ছে ব্লগ পোস্ট, তারপর এই জায়গায় স্কিমা যেমন আছে তারা দিয়ে রাখছে, এন্ড এইটাই এনাফ, আপনার চেঞ্জ করার দরকার নাই। তো এইটা এইভাবে থাকুক, সেভ এন্ড কন্টিনিউতে চলে আসেন। এইবার দেখেন এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ড, এন্ড এই জায়গা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আসেন, এন্ড এই জায়গা থেকে একটু দেখি ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এইটা অন থাকবে। তারপর হচ্ছে আমার রিডাইরেকশন, মনে আছে আমরা যখন একটু আগে পর্যন্ত ইয়া দেখছিলাম কি বলে, ইয়োস্ট। ইয়োস্ট। সো ইয়োস্টের রিডাইরেকশন ছিল না ছিল না? ভাই, ছিল, পরে তো এর আলাদা প্লাগইন অ্যাড ছিল। করে দিছে। আলাদা কেন করছি? কারণ এটা কি প্রিমিয়াম ফিচার প্রিমিয়াম ছিল না? ছিল। এন্ড হ্যাঁ। র্যাঙ্ক মোয়েতে দেখেন তো এটা কি প্রিমিয়াম, ফ্রিতেই আমাকে রিডাইরেকশন দিচ্ছে। সো ফ্রিতে যেহেতু দিতেছে অন করে নিব, স্বাভাবিক। তারপরে যে স্ট্রাকচার ডাটা তারা অলরেডি অন করে ভাইয়া দিছে। এক মিনিট, আমি জি। একটা কথা বলি। হুম। যদি অ্যাঙ্কর টেক্সট থাকে তাহলে রিডাইরেকশনের দরকার পড়ছে কেন? কারণ অ্যাঙ্কর টেক্সটে ক্লিক করলে তো অটোমেটিক রিডাইরেকশন হচ্ছে। আপনার তো এই পেজে আপনি চাচ্ছেন যে এই পেজে যদি কেউ ক্লিক করে, হ্যাঁ, এই পেজটার বদলে আপনি অন্য পেজে নিয়ে যাবেন, তখন তো রিডাইরেকশন লাগবেই। ধরেন আপনি অ্যাঙ্কর অ্যাঙ্কর টেক্সটে টেক্সট ক্লিক করে করলে সেটা কাজ দিয়েছেন, করে না? অ্যাঙ্কর টেক্সট আপনি যেই পেজটার সাথে করছিলেন ওই পেজটা আপনার ডিলিট করে দিয়েছেন, ঠিক আছে? এখন ডিলিট করার পরে আপনার ওই অ্যাঙ্কর টেক্সটে যদি নিয়ে যান, ক্লিক করেন, তাহলে কি আসবে? 404 ব্রো- আসবে না? হ্যাঁ, ব্রোকেন দেখাবে। ব্রোকেন লিংক। এখন আপনি যেটা করতে পারেন, রিলেটেড অন্য একটা পেজের সাথে লিংক করে দিতে পারেন, অথবা যেটা করতে পারেন এই লিংকটাকে ওই লিংকের সাথে রিডাইরেক্ট করে দিতে পারেন। সো আপনার ধরেন একটা পোস্ট, হুম, আপনি 100টা পেজের সাথে লিংক করে দিয়ে আসছেন, এন্ড ওই পোস্টটা আপনি ডিলিট করে দিয়েছেন। এইবার আপনি 100টা পেজে যায় একবার একবার করে চেঞ্জ করবেন? না। তাহলে রিডাইরেক্ট করলে কি তখন ইজি হয়ে গেল না? ও আচ্ছা, এবার বুঝতে পারছি। একবার ক্লিক করলেই হচ্ছে আপনার 100টা ওয়েবসাইট, 100টা পোস্টার থেকে এটা সেম ভাবে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। তা আপনি চাইলে করতে পারবেন, বা ডিপেন্ড করে ক্রাইটেরিয়া, আমার কাজ সহজ করার দরকার না। তো এইটা হচ্ছে আমার ডিপেন্ড করবে আসলে কাজের উপরে। দেন এই জায়গায় আসেন, দেখেন এইখানে কি আছে, আমার রোল ম্যানেজার। সো রোল ম্যানেজার এটা অন করে দিচ্ছি। রোল ম্যানেজারটা মেইনলি কি, আমরা অনেকেই কি ইউজার অ্যাক্সেস দেই না আমার ওয়েবসাইটের? তো এই যে ইউজারকে যে আমি অ্যাক্সেস দিচ্ছি, আমার রোল ম্যানেজারের সেটিংসে যদি আমি একটু আসি, এবার দেখেন আমার ওয়েবসাইটের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে, সো অ্যাডমিন, যে আমার ওয়েবসাইটের অ্যাডমিনের কাছে সবগুলো অ্যাক্সেস থাকবে স্বাভাবিক। তারপর এডিটরের কাছে দেখেন কি কি অ্যাক্সেস আছে, এই কয়টা অ্যাক্সেস মাত্র এডিটরের আছে। এন্ড আপনি চাইলে কি করতে পারবেন, এই রোল ম্যানেজারটা যদি অন থাকে, ধরেন এডিটর এখন বললো যে আমার হচ্ছে একটু এক্সএমএল সাইট ম্যাপটা চেঞ্জ করা দরকার, বাট আমার কাছে অ্যাক্সেস নাই, তখন জাস্ট আপনি এখানে যদি এটাকে ক্লিক করে সেভ দিয়ে দেন, তখনই আপনার সাইট ম্যাপের অ্যাক্সেস এডিটর পেয়ে যাবে। তো আপনি যাকে যেই রোলটা দিতেছেন, এই রোলগুলো আবার আপনি ম্যানেজও করতে পারবেন, যে এই রোলে উনি হচ্ছে কোন কোন কাজগুলোতে অ্যাক্সেস করতে পারবে। তো আপনি সবগুলোতেই সবাইকে অ্যাক্সেস দিতে পারেন, বাট এই যে রোল ম্যানেজার, এইটার অ্যাক্সেসটা আসলে কাউকে দিবেন না। কেন দিবেন না? কারণ হচ্ছে সে যদি রোল ম্যানেজার অ্যাক্সেস পেয়ে যায়, তখন অ্যাডমিনের অ্যাক্সেসও সে কমায় দিতে পারে না। তো এইটার দরকার নাই, বাকি অ্যাক্সেস যা কিছু আছে সব দিয়ে দিতে পারেন, এটা অন রাখতে পারেন। আর যদি না অন রাখেন তাও প্রবলেম নাই। ওকে। তারপরে দেখেন আমার সাইট ম্যাপ, সো সাইট ম্যাপ তো অনই থাকবে স্বাভাবিক। তারপর হচ্ছে WooCommerce, আপনার ওই প্লাগইন আবার ইনস্টল করা লাগবে WooCommerce যদি আপনি এখানে ইউজ করেন সেই ক্ষেত্রে। এন্ড এই জায়গায় আমার বাকি আর কিছু দরকার নাই, যা কিছু অন করে দিছি সবগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান এই জায়গায় চলে আসছে। সো কন্টেন্ট এআই, এইটা হচ্ছে মেইনলি র্যাঙ্ক ম্যাথের একটা এআই টুল। এটা যেটা করে আপনাকে র্যাঙ্ক ম্যাথ কিছু ক্রেডিট দেয় ফার্স্টে ফ্রিতে, হ্যাঁ। সো ফার্স্টে যখন আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতেছেন, র্যাঙ্ক ম্যাথ আপনাকে কিছু ক্রেডিট দেবে। এই ক্রেডিট দিয়ে আপনি হচ্ছে এআই দিয়ে মেটা টাইটেল লিখতে পারবেন, মেটা ডেসক্রিপশন লিখতে পারবেন, প্যারাগ্রাফও জেনারেট করতে পারবেন। বাট এটা সাজেস্টেড না, মেইনলি এটা র্যাঙ্ক ম্যাথের একটা বিজনেস, কারণ এই ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি আর এআই ইউজ করতে পারবেন না। তখন আপনার যেটা করতে হবে, টাকা দিয়ে এই ক্রেডিট গুলো কিনতে হবে।
সো এই পার্টটার দরকার নাই, আমি ইউজ করিও না। অ্যানালাইটিক্সে যদি আসেন, সেই ক্ষেত্রে আপনার র্যাঙ্ক ম্যাথের অ্যাকাউন্টে এখানে যখন কানেক্ট করবেন, আমার ওয়েবসাইটের কি কি পারফরমেন্স আছে, কি রকম পারফর্ম করতেছে, সেইটার একটা অ্যানালাইসিস হচ্ছে আমরা এই জায়গাতে পাবো। সো আপনার যদি হচ্ছে যে মেলটা দিয়ে লগ ইন করতেছেন, ওই মেইলে যদি আপনার হচ্ছে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স এগুলো সেট আপ করা থাকে, তখন আপনার ওয়েবসাইটের এই ডাব্লিউপি অ্যাডমিনের ড্যাশবোর্ডে বসে র্যাঙ্ক ম্যাথের এই সেটিংস থেকেই আপনি সবগুলোর ওভারভিউ পাবেন। তখন আর সার্চ কনসোল বা অ্যানালাইটিক্সে যাওয়ার কোনো দরকার হয় না, এই জায়গা থেকে আপনি ওভারভিউটা দেখে নিতে পারবেন। তারপরে জেনারেল সেটিংস, এন্ড জেনারেল সেটিংস থেকে এই জায়গায় মেইনলি তেমন কোনো চেঞ্জ করার কিছু নাই, যা যেমন আছে থাকবে। এই জায়গা থেকে এই যে দেখেন, আমরা যখন কিছুক্ষণ আগে পর্যন্ত সাইট কানেকশন দেখছিলাম না, যে ওয়েবমাস্টার টুল গুলো আমরা কানেক্ট করতে পারি, এই জায়গায় সেটা ওয়েবমাস্টার টুলস নামেই আছে। আর এই জায়গায় দেখেন গুগলের সার্চ কনসোল, তারপর হচ্ছে বিং ওয়েবমাস্টার, বাইদু, ইয়ান্ডেক্স, পিন্টারেস্ট এগুলো আছে। সো আপনি এই জায়গায় কি করতে পারবেন, আপনার ওয়েবমাস্টার টুল গুলো কানেক্ট করতে পারবেন, অথবা যদি অন্য কোনো ওয়েবমাস্টারের সাথে কানেক্ট করতে চান, জাস্ট কাস্টম ট্যাগটা এই জায়গায় দিয়ে দিবেন, সেভ চেঞ্জেস এ দিলেই সেই ওয়েবমাস্টারের সাথে কানেক্ট হয়ে যাবে। বাট আমরা এই জায়গা থেকে কাজগুলো করব না। এন্ড আদার্সে যদি আসেন, সেই ক্ষেত্রে হচ্ছে ভিজিটর যারা আছে, দেখেন আপনার ওয়েবসাইটের এসইও স্কোর কত সেটা ভিজিটরদের দেখাইতে পারবেন, দরকার আছে? জি না। তো এই জায়গায় এগুলো আমার কিছু দেওয়ার দরকার নাই, এগুলো যেমন আছে তেমন থাকুক। এডিট রোবট ডট টিএক্সটি, সো আপনি এই জায়গা থেকে রোবট ডট দাও টিএক্সটি এটাকে, আর না আয় মারা আচ্ছা খুলে দেয়া আচ্ছা, সো এই জায়গা থেকে দেখেন রোবট ডট টিএক্সটি এডিট করা যাবে। তারপর হচ্ছে আমার এইচটি অ্যাক্সেস আমরা এখানে থেকে এডিট করতে পারবো। দরকার নাই কন্টেন্ট এআই অ্যানালাইটিক্স রিডাইরেকশনস এ নিয়ে আসছে আবারও। সো এই জায়গা থেকে আপনার রিডাইরেকশন গুলো কিরকম চাচ্ছেন সেইটা, বাট আমার দরকার নেই, রিডাইরেক্ট এইখানে আছে, আমরা এখান থেকে কাজগুলো করব। দেন হচ্ছে টাইটেলস এন্ড মেটা, সো এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এইগুলোর পার্ট, সো আমার ওয়েবসাইট ইন্ডেক্সই থাকবে, এইগুলো আমরা কিছু চেঞ্জ করব না। আমরা চলে আসি এইবার হচ্ছে আমার এই জায়গা থেকে পোস্ট ফরম্যাটসে। এন্ড আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত হচ্ছে এই যে টার্মস কন্ডিশন, ওটা ইয়োস্টে দেখছিলাম না, যে টাইটেল, তারপর হচ্ছে পেজ, সেপারেটর এগুলো ছিল, এইটা হচ্ছে আপনার সেই পার্টটা। সো এইটারও দরকার নাই। অথরসে আসেন, এন্ড এই জায়গায় হচ্ছে আপনার অথরের ইয়াগুলো পাবেন, ইনফরমেশন। সো এইটা কি, অথর নিয়ে কথা হয়েছিল কি আমাদের? কোন আর্টিকেল যারা লেখে। সো আর্টিকেল যারা লাগতেছে, এই যে অথর যে আছে, অথরের পেজটার ইনফরমেশন গুলো কিরকম থাকে এটারও দরকার নাই, কারণ আমরা প্রত্যেকটা পেজ নিজেরা ইন্ডিভিজুয়ালি ডিজাইনই করি। তো সেই ক্ষেত্রে এই পার্ট গুলো আমাদের লাগবেও না। আমরা চলে আসবো পোস্টে, এন্ড পোস্টের এই জায়গায় দেখেন সার্চ অ্যাপিয়ারেন্স গেল কই, র্যাঙ্ক ম্যাথে মনে হয় চেঞ্জেস আনছে, একটু ওয়েট করেন তো। না, পেজেসে না না, ঠিক আছে, আচ্ছা এইটা না, সাইট ম্যাপ সেটিংস, সরি। তো এই জায়গার যে পার্টগুলো আছে এগুলো এমনই রাখেন, এগুলো চেঞ্জ করা আমাদের লাগবে না, ক্যাটাগরি যা কিছু আছে সব এইরকমই থাকবে। আমরা চলে আসবো সাইট ম্যাপ সেটিংস এ। এন্ড আমরা ইউজ থেকে যেটা করছিলাম, যে আমাদের সাইট ম্যাপে সার্চ অ্যাপিয়ারেন্স এগুলো সব ব্লক করে দিছিলাম না, সেম ভাবে আপনারা কি করতে পারবেন, এটা র্যাঙ্ক ম্যাথ থেকেও করতে পারেন। ধরেন আমার র্যাঙ্ক ম্যাথে আসলাম, আর এখানে থেকে পোস্টে যদি আসি, দেখেন ইনক্লুড ইন সাইট ম্যাপ আছে, মানে আমার পোস্টটা কি করতে যাচ্ছি, আমি সাইট ম্যাপে ইনক্লুড করতে যাচ্ছি। এই জায়গায় অফ করে দেন, সেভ করে দেন, এইরকম। সো পোস্ট সাইট ম্যাপ আমার অন থাকবে, পেজ সাইট ম্যাপও হচ্ছে আমার অন থাকবে। সো এগুলো চেঞ্জ করতেছি না। দেন অ্যাটাচমেন্ট সাইট ম্যাপ, এইটা কি, আমার কন্টেন্টে যদি হচ্ছে কোনো ইমেজ, ভিডিও বা ফাইল থাকে, সেইগুলো আমার সাইট ম্যাপে ইনক্লুড করানো যাবে। তো এটাও সাইট ম্যাপে ইনক্লুড করানোর দরকার নাই, যেমন আছে থাকুক। দেন ক্যাটাগরিজে যদি আসেন, অফই করা আছে, ট্যাগসেও যদি আসি অফ করা আছে। কেন অফ করা আছে? কারণ আমরা এটা কি করছিলাম, ইউজ দিয়ে করে রাখছিলাম না, এন্ড ডাটাগুলো ইম্পোর্ট করছি না। তো আমরা যেহেতু ইউজডে করে ডাটাগুলো ইম্পোর্ট করে রাখছিলাম, সেই ক্ষেত্রে এটার প্রবলেম করবে না, এন্ড আমাদের সাইট ম্যাপের ইউআরএল এটা দেখাইতেছে। তো এই ইউআরএল এ ক্লিক করলে সাইট ম্যাপে নিয়ে যাবে, যাইতেছে না, পেস্ট ওয়েবসাইটটাই মনে হয় কোনো সমস্যা হয়েছে। ওয়েবসাইটটা কোনো একটা সমস্যা করছে। ই-কমার্স প্লাগইনটার কাজ কি? ই-কমার্স প্লাগইনটার কাজ হচ্ছে মেইনলি প্রোডাক্ট অ্যাড করা। ই কমার্স ওয়েবসাইট যেগুলো আছে না, তো ই কমার্স ওয়েবসাইটে কি আপনার অনেক প্রোডাক্ট থাকে না সেল করার জন্য,
তো এই প্রোডাক্ট গুলো যদি আপনি সেল করার জন্য জি অ্যাড করতে চান, কার্ট এগুলো অ্যাড করতে চান, প্রোডাক্ট কিছু শোনা যাচ্ছে না, হ্যালো। কথা তো শোনা যাচ্ছে না। স্যার শোনা হ্যাঁ যাচ্ছে না, ভাই, বুঝতে পারছে না। কথা হচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো। আপনি সামহাউ মিউট হয়ে গেছেন। হ্যাঁ জি এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় মাইকে কোনো একটা প্রবলেম হয়েছে, আমি মিউট হই নাই স্যার। ওকে, সো দেখেন এই জায়গায় কি সাবমিট ইউআরএল ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এর এইখানে, সো এই জায়গায় আপনি যেটা করতে পারেন, মাঝে মাঝে এমন হয় যে আপনার ওয়েবসাইটে কোনো একটা কন্টেন্ট হইছে না, ইন্ডেক্স হইতেছে না, অথবা হচ্ছে আপনার এক্সএমএল সাইট ম্যাপে আসে নাই। তো এক্সএমএল সাইট ম্যাপে যদি কোনো একটা পোস্ট না আসে, তখন এই জায়গায় হচ্ছে ওই পোস্টের ইউআরএলটা দিবেন, এন্ড দেওয়ার পরে এই জায়গা থেকে সাবমিট ইউআরএলস এ যদি দেন, তখন হচ্ছে আপনার এটা ইনস্ট্যান্ট আপনার এক্সএমএল সাইট ম্যাপে চলে আসবে। এই জায়গা থেকে আমরা এটা করতে পারবো। দেন হচ্ছে রোল ম্যানেজার আবারও আপনারা এই জায়গায় পাবেন, যদি কাউকে রোল ম্যানেজার থেকে অ্যাক্সেস বাড়ায় কমায় দিতে হয় সেটা পারবেন। অ্যান্ড রিডাইরেকশনস এ যদি আমরা একটু আসি, এইবার দেখেন অ্যাড নিউতে যদি যাই, সোর্স ইউআরএল আছে, তারপর হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল আছে। এবার আপনি কি চাচ্ছেন, পার্মানেন্ট রিডাইরেক্ট করতে চাচ্ছেন নাকি টেম্পোরারি রিডাইরেক্ট করতে চাচ্ছেন, সেটা আপনি এই জায়গায় দিয়ে দেন। তারপর মেনটেনেন্স কোড, যে আপনার আসলে কন্টেন্টটা কি সমস্যা হয়েছে, কন্টেন্টটা ডিলিট করে দিয়েছেন অথবা হচ্ছে কন্টেন্টটা আনএভেলেবল আছে কোনো লিগ্যাল কারণে, সেটাও আপনি এই জায়গা থেকে দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে স্ট্যাটাস অ্যাক্টিভ থেকে অ্যাড রিডাইরেকশনে দিলে দেখবেন যে আপনার এখানে নিচে রিডাইরেকশন গুলো অ্যাড হয়ে গেছে। সো আপনি যতগুলো রিডাইরেকশন করছেন সবগুলো ওয়ান বাই ওয়ান এই জায়গায় দেখতে পারবেন। ওকে, এতটুকু কি ক্লিয়ার স্যার? ওকে স্যার, জি ওকে, তারপরে এসইও অ্যানালাইজারে যদি আসেন, মেনলি এটা এখন ডাটা পাবেন না অত বেশি, কারণ আপনার এখানে কোনো কিছু আছে, জি না। না। ওয়েবসাইটেও কিছু নাই। আর আমরা হচ্ছে দেখেন র্যাঙ্ক ম্যাথটা এখনো কানেক্ট করি নাই অ্যাকাউন্ট, সো র্যাঙ্ক ম্যাথে আপনার অ্যাকাউন্ট কানেক্ট করলে তখন এই জায়গায় এসইওর সবগুলো ডাটা পাবেন আপনারা। এখন আমরা কিন্তু কন্টেন্ট এআই এর অ্যাক্সেসটাও পাইতাছি না, যেহেতু কানেক্ট করা নাই। তারপর হচ্ছে স্ট্যাটাস এন্ড টুলস এ যদি আসেন, এন্ড এই জায়গায় হচ্ছে আপনার ডাটাবেস রিলেটেড কিছু টুলস আছে, এইগুলো আমাদের দরকার নাইও। সো আমরা এগুলোর জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাডিশনাল কিছু প্লাগইন এখন দেখব। যেমন আমার তো ওয়েবসাইট গেল, ওয়েবসাইটে এসইওর পার্টটুকু হইলো, আমার ওয়েবসাইটে আরো কিছু প্লাগইন দরকার, আমার ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশন করা দরকার, আমার ওয়েবসাইট স্লো হইতে পারে না? জি স্যার। তা আমার ওয়েবসাইট যদি স্লো হয় তাহলে আমি কি করতে পারি? আমার ওয়েবসাইট যদি স্লো হয়, এটাকে আমরা কিন্তু স্পিড একটু বাড়াইতে পারবো। এখন যেহেতু আমরা ডেভেলপার না, অবশ্যই আমরা কিন্তু অনেক বেশি স্পিডটা বাড়াইতে পারবো না, বাট স্টিল স্পিড বাড়ানো যাবে যদি আমরা কিছু প্লাগইনস ইউজ করি। সো এমনই অনেকগুলো প্লাগইন আছে, একটা দেখবেন নাকি দুই তিনটা দেখবেন? দুইটা দেখি নাকি একটা দেখবো? দুই তিনটা দেখান। তিনটা দেখাবো? জি আচ্ছা, তো ফার্স্টে একটা আছে আপনার লাইট স্পিড ক্যাশ। এটা হচ্ছে একটা ক্যাশ প্লাগইন। এগুলো যেটা করে সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের, আরে লাইট স্পিড ক্যাশ আসে না কেন? সমস্যা কি দেখি। আচ্ছা, লাইট স্পিডটা আমার ওয়েবসাইটে দেওয়া ছিল না, স্যার ডিলিট করে দিলেন। পার্মানেন্টলি তো ডিলিট করি নাই ট্র্যাশ থেকে, অ্যাক্টিভে থাকার তো কথা ছিল। না, আচ্ছা ডিলিট করে দিয়েছিলাম, হ্যাঁ। ওকে, লাইট স্পিড ক্যাশ আসে না কেন? স্পেলিং কি ভুল লিখলাম? চলুন তো দেখি। ওকে, ভাইয়া আমারও স্পেলিং এ আচ্ছা, আসতেছে না। আমি লাইট 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 আমি লিখতে লাইট পারতেন। লিখতে গিয়ে লাইট লিখে ফেলছি। ওকে, লাইট স্পিড ক্যাশ। তো এই যে এটা হচ্ছে একটা ক্যাশ প্লাগইন, এন্ড এই প্লাগইনটা দিয়ে মেইনলি আমার ওয়েবসাইটে স্পিড অপটিমাইজ করা যায়। তো আমার ওয়েবসাইটে যদি কোনো চেঞ্জেস আনি, এন্ড এমন হইতেই পারে ক্যাশ ডাটাটা ধরে রাখছে, প্রিভিয়াস যে ভার্সনটা আছে, প্রিভিয়াস যে কাজগুলো আছে সেইগুলোই ধরে রাখছে, চেঞ্জটা হয় নাই, এমনটা হইতে পারে। তখন আমরা যেটা করি, এই ক্যাশ প্লাগইন থেকে দেখেন, এটা যখন আমরা ইনস্টল করছি, উপরে এই যে দেখছেন এই জায়গায় একটা লোগো চলে আসছে,
এন্ড এই জায়গা থেকে হচ্ছে পার্জ অল, এইটা আমরা ক্লিক করব। সো এখন যেটা হবে, আমার প্রিভিয়াসলি যত ক্যাশ ছিল ধরে রাখা এই ওয়েবসাইটের, সব হচ্ছে ডিলিট হয়ে গেছে। সো আমরা এই ক্যাশ প্লাগইন দিয়ে যদি আমার ওয়েবসাইটের প্রিভিয়াসলি যে ডাটাগুলো ধরে রাখছিল সেগুলো ডিলিট করে দেই, তখন হচ্ছে আমার ওয়েবসাইটটার স্পিডটা কিন্তু একটু ভালো থাকবে। এন্ড এই যে দেখেন, আমার এক্সএমএল সাইটম্যাপ আসে নাই, সো প্রিভিয়াস কোনো একটা প্রবলেম ধরে রাখছিল, তাই না? তো আমরা যদি এইটা থেকে পার্জ অল দিয়ে দেই তাহলে এই প্রবলেমগুলো ফিক্স হয়ে যায়। বাট হইতেছে না, যেহেতু হইতে পারে আমাদের ওয়েবসাইটের সি প্যানেল অনেক ভারী হয়ে গেছে, কারণ হচ্ছে এটার মধ্যে অনেকগুলো এমন সাবডোমেইন ক্রিয়েট করা। ওকে, তারপরে দেখেন আমরা এইখানে থেকে লাইট স্পিড ক্যাশের অপশনেই চলে যাই। ওকে, এবার আমার ওয়েবসাইটের স্পিড কম বা বেশি যাই হোক না কেন, লাইট স্পিডে এইখানে আসার পরে পেজ অপটিমাইজেশন আছে না, এখানে চলে আসেন। এন্ড এই জায়গা থেকে আমরা সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো মিনিফাই করে দেবো। এগুলো মিনিফাই মেইনলি কি আসলে, তাই না? চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়গুলা। সোর্স কোডে যদি যাই, এবার দেখেন এই যে কোডগুলো আছে না, এন্ড এই কোডগুলো নিচে যেমন আছে সেম ভাবে এখানে দেখেন তো পাশেও কি অনেকগুলো জায়গা নিতেছে না? এন্ড হ্যাঁ এই স্যার। যে জায়গাগুলো নিচ্ছে এগুলো কি স্পেস নিতেছে না অনেক? হ্যাঁ। এইবার দেখেন আমরা যদি লাইন র্যাপ দেই, এইবার দেখেন তো পাশে আর জায়গা আছে, সব কি লাইন ওয়াইজ হয়ে গেছে না? এইবার কি আমার এইটা জায়গা কম নিতেছে না বেশি নিতেছে? কম নিতেছে না তুলনামূলকভাবে? এন্ড স্পেসেস গুলো কমে আসছে না? তো জি এইভাবে আমরা হচ্ছে সিএসএস গুলো জাভাস্ক্রিপ্ট গুলো মিনিফাই করে নিয়ে আসতে পারি, কমায় আনতে পারি। সো এটা যদি করেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ওয়েবসাইটের স্পিডটা আরেকটু অপটিমাইজ হয়েছে। সো আমরা হচ্ছে এখান থেকে সিএসএস এটা হচ্ছে মিনিফাই অন করে দিব। কম্বাইন করতে যায় না, অনেক সময় কম্বাইন করলে প্রবলেম হয়ে যায়। তো যেহেতু ডেভেলপার না আমরা, দ্যাটস ওয়াই আমরা বেশি একেবারে চেঞ্জেস আনার চেষ্টা করব না। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্ট মিনিফাই করে দেন, তারপর হচ্ছে আমার এইচটিএমএল মিনিফাই করে দিচ্ছি। মিডিয়া সেটিংস এ যদি যাই এন্ড লেজি লোড, সো এই লেজি লোডটা কি আমরা কি জানি? অনেকেই হচ্ছে আমরা এমন কি খেয়াল করছি যে একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি লগ ইন করলেন অ্যান্ড ইমেজে যাওয়ার পরেই ওই ইমেজটা আপনার সামনে লোড হয়, এর আগে লোড হয়ে থাকে না, এমনটা দেখা হয়েছে? জি স্যার। এখন দেখেন আমার ওয়েবসাইটের একটা পোস্টের ভিতরে 10টা ইমেজ আছে, এন্ড 10টা ইমেজ যদি শুরুতে একসাথে লোড হওয়া শুরু করে, তাহলে কি একটু হইলেও সময় বেশি লাগবে না? কারণ 10টা ইমেজ লোড হইতেছে। জি সময় লাগবে। আর আমি যদি ইমেজটা যখন আমি এক্সাক্ট ইমেজটার উপরে আসি তখনই লোড করতে দেই, তখন কি আমার পুরো পেজের কন্টেন্ট গুলো জাস্ট লোড হয়ে গেল, লেখালেখিটা, তখন কি হইলো? আমার কিন্তু এই লোডিং টাইমটা কমে আসছে। সো এইটা হচ্ছে মেইনলি লেজি লোড। সো এইটা অন করে দিব, দেন হচ্ছে আমরা যদি সেভ চেঞ্জেস এ দেই, দ্যাটস এনাফ। আর কিছু এখানে করার দরকার নাই। ইমেজ অপটিমাইজেশন যেমন আছে থাকুক, আমরা এই জায়গা থেকে কিছু করব না, কারণ আমরা ইমেজ এসইও করেই তারপরে আপলোড করব। এন্ড এই জায়গায় জেনারেলে যদি আমরা আসি, জেনারেলে থেকে এখানে দেখেন গেস্ট মোড আছে না, এটা অন করে দিবেন। তারপরে হচ্ছে আপনার গেস্ট মোড অপটিমাইজেশন অন করে সেভ চেঞ্জেস এ দিয়ে দেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার ওয়েবসাইটের স্পিডটা কিন্তু ঠিক আছে। এন্ড লাইট স্পিড ক্যাশ অনেক একটা কি বলে কমপ্লিকেটেড একটা প্লাগইন। সো এটা একটু একটু যদি চেঞ্জেস আপনারা করতেও যান দেখবেন যে প্রবলেমে পড়ে যেতে পারেন। দ্যাটস ওয়াই এটা আমি আসলে প্রেফার করিও না সবাইকে। এন্ড এই জায়গায় আরেকটা সুবিধার বিষয় হচ্ছে এখানে দেখেন প্রিসেটস আছে। তো এই জায়গায় প্রিসেটস এ তারা বলেই দিছে যে কোন প্রিসেটস এ আপনাকে হচ্ছে তারা কি কি দিচ্ছে এন্ড কি কি হচ্ছে আপনি এখানে থেকে চেঞ্জেস গুলো পাবেন। সো এই জায়গায় প্রিসেট তারা দিয়ে দিছে, আপনি জাস্ট অ্যাডভান্স যেটা আছে দেখেন রিকমেন্ডেড, এইটা আপনি অ্যাপ্লাই প্রিসেট দেন। এই অনুযায়ী তারা হচ্ছে আপনার ওয়েবসাইটের সবগুলো চেঞ্জেস তারা নিজেরাই করে দিছে। দেখবেন যে এইটা যদি রাখেন সেই ক্ষেত্রেই আপনার ওয়েবসাইটটার স্পিড মোটামুটি ভালোই থাকবে, চেঞ্জেস কোনো কিছুর আর দরকার হবে না। এন্ড আপনারা ওয়েবসাইটে যখনই কোনো চেঞ্জেস করতেছেন বা কাজ করতেছেন, কাজ করার পরে পার্জ অল দিয়ে দিবেন। সো প্রিভিয়াসলি যে ডাটাগুলো ধরে রাখছিল সেই ডাটাগুলো আর ধরে রাখবে না। সেম কাজ হচ্ছে ডাব্লিউপি অপটিমাইজ করে। আমরা কি লাস্ট ক্লাসে ডাব্লিউপি অপটিমাইজ দেখছিলাম? জি আচ্ছা, তাহলে তো অপটিমাইজ দেখাই হয়েছে। আর সিমিলার আরেকটা প্লাগইন আছে নিট্রো প্যাক, এন্ড এইটাও
হচ্ছে আপনার ইয়ার মতো, এসিও প্লাগইনের মতো র্যাঙ্ক ম্যাথ বা ইউজ যে কোনো একটা যেমন ইউজ করবেন, সেম ভাবে ক্যাশ প্লাগইনও যে কোনো একটা ইউজ করবেন। কেন? কারণ হচ্ছে একই কাজ যদি দুইটা প্লাগইন করতে যায়, সেই ক্ষেত্রে দেখবেন যে দুইজনের মধ্যে মারামারি লেগে গেছে, আপনার ওয়েবসাইট শেষ, আরো স্লো হয়ে যাবে, সমস্যা করবে, ভাঙা যাবে। সো যে কোনো একটা ইউজ স্যার করেন। ডব্লিউপি অপটিমাইজটা আর একবার দেখান, মনে পড়তেছে না দেখাইছেন কিনা। ওকে, ওকে, এই যে ডাব্লিউপি অপটিমাইজ, ওকে, ইনস্টল করেন, দেন হচ্ছে অ্যাক্টিভ করে দেন। ওকে, সো ডাব্লিউপি অপটিমাইজার দেখেন, এই যে আমার ওয়েবসাইটের যে ডাটাবেজে প্রিভিয়াস যে পার্ট গুলো ছিল বা প্রবলেম গুলো ছিল সব হচ্ছে ধরে রাখছে ক্যাশ হিসাবে। এন্ড এই জায়গায় আসার পরে সবগুলোতে যদি আপনি সিলেক্ট করেন, দেন হচ্ছে সিলেক্ট অল এন্ড রান অপটিমাইজে আসেন, সেই ক্ষেত্রে আপনার প্রিভিয়াস যেই ক্যাশ গুলো ধরে রাখে সেই সবগুলো ক্যাশই হচ্ছে আপনারা এইখানে থেকে চেঞ্জ করে ডিলিট করে দিতে পারবেন। সো প্রিভিয়াস যতগুলো ক্যাশ ধরা, আচ্ছা সমস্যা কি, সবাই বারবার ক্লাস থেকে বের হয়ে জয়েন কেন দিচ্ছেন? আমি তো কথা বলার মধ্যে আমার প্রবলেম হয়ে যেতেছে এমন করলে। হ্যালো, সবাই একটু 1 মিনিটের জন্য মাইকটা অন করেন তো। হ্যালো। জি জি হ্যালো। আচ্ছা, জি এই জি স্যার। একটু পর পর আপনারা এই যে বের হচ্ছে না, জয়েন করতেছেন, এইটাই কিন্তু আমি কথা বলার মধ্যে বারবার অ্যাকসেপ্ট করতে প্রবলেম হয়, যেহেতু আমি একটা ফ্লোতে কথা বলতেছি। তো আপনারা একটু ইন টাইমে জয়েন করেন। নেক্সট থেকে আমি কিন্তু আর 1 ঘন্টা পরে হইলে জয়েন করাবো না, কারণ এই যে দেখেন 1 ঘন্টা পরে আপনারা এই যে সবাই যে একটু পর পর একজন একজন করে জয়েন করতেছেন, এটা তো আমার সমস্যা হচ্ছে কথা বলতে। তো এইটা একটু স্যার বন্ধ করেন নেক্সট ক্লাস থেকে, হ্যাঁ? জি ওকে, সো দেখেন মেইনলি স্যার আমরা এটা কিন্তু, আর ওই যে পার জল, এটা কি হ্যাঁ, একই? একই। সো আপনি ডাব্লিউপি অপটিমাইজ মেইনলি দুইটা কি দুই রকম প্লাগইন না? সো আপনার দুইটা প্লাগইন জি দিয়ে কিন্তু এই কাজগুলো করার দরকার না, যে কোনো একটা প্লাগইন হচ্ছে আপনি ইউজ করেন। সো লাইট স্পিড ক্যাশটা একটু কমপ্লিকেটেড প্লাগইন, আর ওইটা একটু প্রবলেমেটিক হয়ে যায় অনেক সময়, দ্যাটস ওয়াই আপনারা চাইলে ডাব্লিউপি অপটিমাইজ ইউজ করতে পারেন। দেন হচ্ছে আমরা যদি প্লাগইনসে আসি, আমরা অ্যাড নিউতে ছিলাম মনে হয়, তাই না? এন্ড আরেকটা সিমিলার প্লাগইন আছে নিট্রোপ্যাক। এই যে নিট্রোপ্যাক, এটাও একটা ক্যাশ প্লাগইন, আর এটাও হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করতে হেল্প করে, বাট অত একটা হেল্পফুল না আমার কাছে মনে হয় না, কেন জানি। বাট আপনার এই প্লাগইন গুলো কিছুটা আপনার স্পিড বাড়াইলেও অনেক বেশি যে কাজে লাগবে তা না। অনেক বেশি কাজে লাগবে এমন একটা প্লাগইন আছে যেটা হচ্ছে প্রিমিয়াম, সেটার নাম হচ্ছে ডাব্লিউপি রকেট, নাম সবাই শুনছি হয়তোবা, শোনা হয়েছে? জি এই যে দেখেন ডাব্লিউপি জি না স্যার। রকেট, এটা হচ্ছে একটা প্রিমিয়াম প্লাগইন। এন্ড আপনি যদি প্রাইসিং এ আসেন, কত টাকা হচ্ছে তারা প্রতি বছরের জন্য নিচ্ছে একটা ওয়েবসাইটের জন্য, 3টা ওয়েবসাইটের জন্য, এগুলো হচ্ছে আমরা এখানে থেকে দেখতে পারবো। সো ক্যাশ আমরা এই প্লাগইন জায়গা যদি থেকে বেশি নেই তাহলে প্রবলেম করবে না? যে কোনো একটা ইউজ করতে হবে। আমি তো অনেকগুলো দেখাইতেছি আপনাদের, বাট ইউজ আচ্ছা তো আচ্ছা। সবগুলো করবেন না। ওকে, সো এইটা কার্যকরী একটা প্লাগইন, এন্ড এটা ওয়েবসাইটকে যথেষ্ট ফাস্ট করে। হুম ওকে, এন্ড আমরা নিট্রোপ্যাকে ছিলাম মনে হয়। নিট্রোপ্যাক কোথায়? ওকে, সেটিংসে আসেন নিট্রোপ্যাকের, এন্ড এই জায়গা থেকে দেখেন কানেক্ট টু নিট্রোপ্যাক আর হচ্ছে কানেক্ট ম্যানুয়ালি। সো আপনার এই জায়গায় কি করতে হবে, সাইটের টাইটেল দিতে হবে এন্ড সিক্রেট কি দিতে হবে। সো আপনি এইখানে আসেন কানেক্ট থেকে, ঝামেলা কি করতেছে আবার। আচ্ছা, যদি এমন করো, আপনি হচ্ছে এখানে চলে আসেন, নিট্রোপ্যাকের ওয়েবসাইটে আসেন, এন্ড আসার পরে এই জায়গা থেকে হচ্ছে জাস্ট সাইন ইন করেন গেট স্টার্টেড দিয়ে। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, দ্যাটস ওয়াই আমি জিমেইল দিয়ে লগ ইন করে নিতেছি। ওকে, এন্ড এই জায়গা থেকে হচ্ছে আমরা একটু যদি দেখি, সেটিংসে ছিল মনে হয়, হয়ে গেল। অন্য সাইটের সাথে কানেক্ট করা ছিল, অ্যাড নিউ ওয়েবসাইটে যাই। ওকে, এবার হচ্ছে সাইটের ইউআরএল দিয়ে দেই। ওকে, ফ্রি সিলেক্ট করেন, তারপর হচ্ছে আচ্ছা ফ্রি সিলেক্ট করে অ্যাডে দিয়ে দেন।
ওকে, কন্টিনিউ টু ড্যাশবোর্ড। অ্যাড নিতে ঝামেলা করতেছে কেন আবার? এপিআই কি কেন দিতেছে না? ঝামেলা কি করতেছে বুঝলাম না। ট্রাফিকও ঝামেলা করতেছে। ওয়েবসাইট অ্যাড তো করলাম, চলে আসতেছে না কেন? অলরেডি অ্যাড তো করা হয়েছে, সো এপিআই কি দিচ্ছে না কেন? কানেক্ট টু নিট্রো প্যাকে দেই, এবার দেখি, তাও তো নিতেছে না। হ্যাভিং ট্রাভেল, ওয়েবসাইট এই জায়গায় দেওয়া, হ্যাঁ ওয়েবসাইট দেওয়া, এন্ড এই জায়গায় সেটিংস থেকে দেখি এপিআই কি কই। এই আচ্ছা, নিট্রো প্যাকে মনে হয় চেঞ্জেস আনছে কিছু, মেইনলি এটার ভিতরে আমার প্রিভিয়াসলি যে আরেকটা ওয়েবসাইট কানেক্ট করা ছিল, এখন দুইটা একসাথে হয়তো বা নিতে চাইতেছে না, এটা হইতে পারে। হুম, ব্যান্ডউইথ সবই তো প্রবলেম করতেছে। ওকে, এটা পরে দেখবো না, হ্যাঁ এটা মনে হয় একসাথে দুইটা প্লাগ ইন ফ্রিতে হয়তো বা দুইটা ওয়েবসাইটে অ্যাড করতে দেয় না, এমন হইতে পারে। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের নিট্রো প্যাক, যেটা ঝামেলা করলো অলরেডি। এটা আপনারা যখন ফার্স্ট টাইম কনফিগার করবেন আপনাদের ওয়েবসাইটে এই ইস্যুটা হওয়ার কথা না, কারণ আমার অলরেডি এই একই জিমেইলে দুইটা অ্যাকাউন্ট কানেক্ট করা, দ্যাটস ওয়াই হয়তো বা এই প্রবলেমটা করতেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা এইখানে হচ্ছে যেটা করতে পারি, লাইট স্পিড ক্যাশ দেখলাম, তারপর হচ্ছে নিট্রো প্যাকও দেখলাম। আহ আর কি প্লাগইন আছে যেটা দেখা যেতে পারে না? এছাড়া এইগুলো ছাড়া আপনাদের অন্য কিছু লাগবে না, এতটুকু উড বি এনাফ। ভাই স্পামেরটা লাগবে না? স্প্যামারটা অ্যাক্টিভ করি নাই আমার লাস্ট ক্লাসে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আবার অ্যাক্টিভ করবো? না 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 ভাই, ওটা করা আছে। ভাইয়া ডাব্লিউপি অপটিমাইজ আর লাইট স্পিড দুটো অ্যাক্টিভ থাকলে কি লাইট স্পিডটা ডিঅ্যাক্টিভেট করে রাখবো? যে কোনো একটা হচ্ছে আপনারা অ্যাক্টিভেটেড রাখবেন, হ্যাঁ এট এ টাইম হচ্ছে দুইটা অ্যাক্টিভেটেড রাখতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনারা প্রবলেম ফেস করবেন। দেখা যাবে যে আপনার ওয়েবসাইট ভেঙে গেছে, মানে যখন ঢুকতেছেন ওয়েবসাইটে, ঢুকার পরে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা কাজ করতেছে না, ব্রোকেন হয়ে গেছে, এমন ইস্যু করে, লোডিং স্পিড কমার বদলে উল্টা বেড়ে যায়। হাবিব ভাই আর্টিফিশিয়ালটা বুঝছেন, এটা ইনস্টল করতে খুব ঝামেলা করতেছে, এটা কি খুব কোনটা? আর তো আকিসমেট অ্যান্টি স্প্যাম, সরি স্পাম, হ্যাঁ হ্যাঁ, এটা ইনস্টল করতে ঝামেলা করতেছে। কেন কি হয়েছে বলেন। ওই আর কি লাস্ট টাইম আপনি করলেন না, কি 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 যেন কোড আসতেছে না, সরি অ্যাকিসমেট এপিএস, ওটা আমার না ঝামেলা হইলে করতেছে। নাকি প্রোডাক্ট এপিএস সেল না, করা যাবে না? এপিআই। আমি সেইটা এপিআই, এটা ঝামেলা করতেছে কেন জানি। আপনি এপিআই যেভাবে পাইছেন দেখাচ্ছেন, আপনি? না আমার তো নাই, হচ্ছেই না। এপিআই হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, চলেন দেখি, অ্যাক্টিভে যাই। ভাই ওইটা ওইটা তো প্রোডাক্ট সেল করা যাবে না না? না, তাই তো এটা অ্যাক্টিভ করে লাভ কি? স্যার আমি তো অ্যাক্টিভই করি নাই, স্প্যাম ডিসঅ্যাক্টিভই প্রোটেকশন রাখছি। থেকে ওই যে দেখেন সেট আপ দরকারই নাই অ্যাক্টিভ অ্যাকিসমেন্টে করার, আসেন, আমিও অ্যাক্টিভ এটা এন্ড ই এই করি জায়গা নাই। থেকে এই যে দেখেন পার্সোনাল দরকার নাই, দেখে রাখি তারপরও, এন্ড এই জায়গা থেকে এটা কমায়া দেন। দেন হচ্ছে আপনি এগুলো সব অ্যাকসেপ্ট করতেছেন, কন্টিনিউ উইথ পার্সোনাল সাবস্ক্রিপশন। এইবার এই জায়গায় আসেন, আপনার ইমেল দেন। আমার কাছে ইমেলই তো তেমন নাই, টেম্প মেল তো আপনাদের মনে লাস্ট ক্লাসে নেয় নাই তাই না? টেম্প মেলে তো ঝামেলা করে এটা। আসসালামু আলাইকুম স্যার, আমি ওই যে গ্রামে আসছি তো স্যার, আমার এখানে ইলেকট্রিসিটি বারবার দেখি মানে আজকে আসতেছে যে
আবার জয়েন নিলে সলভ করবো। আচ্ছা না ঠিক আছে, বাট এই যে দেখেন আমার কিন্তু ফ্লো নষ্ট হয়ে যায় কথা বলার, হ্যাঁ। তো সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন করলে ভালো। ওকে, আমরা হচ্ছে এই মেলটা এই জায়গায় দিয়ে দিচ্ছি, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেই। তারপরে পোস্টাল কোড ধরেন 1204 দিলাম, কন্টিনিউ টু পে। ইমেলই নেয় না। টেম্পলেট নেয় না ভাই। আপনার মেল দেন, আপনার দিব? মেল দেন, ওয়েট, লিখে দেন, হ্যাঁ মেলটা চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, উনি ইয়ে করতে করতে আমি এখানে একটা কথা বলি। বলেন। আগে আমার কথাটা পুরোপুরি শুনবেন, ঠিক আছে? আমি হুম যদি ভুল বলে আমার মেল শুধরাই দিয়ে দেবেন। দিচ্ছি। ধরেন বর্তমানে এটা তো এইচটিটিপি তে আছে, তাই না? এসে নাই না, সাইটটা। তো এখন যদি এইচটিটিপি পি তে থাকে তাহলে সরাসরি এইচটিটিপি পি দেখালেই তো পারতো, রেড লাইন দেওয়ার কি দরকার ছিল? একটা এস দিয়ে আবার রেড লাইন দিয়ে দিছে। কারণ আমি এইচটিটিপি সেট আপ করছিলাম, হ্যাঁ, এন্ড এটা এখনো আসতেছে না, আসতে একটু সময় লাগবে। আমার এসএসএল সেট আপ করা হয়েছে, বাট এটা সেট আপ হইতে সময় নেয়, বলে 30 মিনিট লাগে, 30 মিনিটেও মাঝে মাঝে হয় না। এন্ড এমনও হইতে পারে যে না হইলে আপনার এসএসএলটা অফ করে আবার অন করা লাগে, তখন হয়ে যায়। তো এই কারণে এমন দেখাচ্ছে, এটা সমস্যা নেই, এসএসএল চলে আসবে। ওকে, এই যে দেখেন আমরা মেল দিছি এন্ড কন্টিনিউ দেই। তো এই যে পেমেন্ট মেথডের কথা বলতেছে, দরকার নাই, অ্যাসেন্ড পেমেন্ট মেথড লেটার এইটা দেন। এন্ড এইবার হচ্ছে আমরা এখানে কমপ্লিট দেই। কি হয়েছে, স্ক্রিনে দাগাচ্ছেন কেন, কিছু বলতে চান? কে দাগায়? এটা কে দাগাচ্ছে, তাই তো আমার কোয়েশ্চেন। দাগান যায় কেমনে? জানার দরকার নাই, পর আরো দুষ্টামি করবেন আপনারা। এই যে দেখেন এপিআই আসছে না, এবার এটারে কপি করতেছি, এই যে মাহফুজ মোস্তাফিজুর রহমান দাগাচ্ছে। এই যে দেখেন এপিআই কপি করেন, এন্ড কপি করার পরে এই জায়গায় ম্যানুয়ালি দিয়ে দেন। এখন আপনার এপিআই আমার এই জায়গায় দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এপিআই তো ভাই মেল এসে পড়ছে না? হ্যাঁ, ওকে, এবার পারা যাবে। ওকে স্যার, জি।